সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের প্রবন্ধ যৌবনের গান, কাজী নজরুল ইসলাম। প্রবন্ধটি 1932 খ্রিস্টাব্দে 1932 সালে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজ কর্তৃক কাজী নজরুল ইসলামকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেখানে তাকে যে অভিনন্দন দেওয়া হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে, সেই অভিনন্দনের উত্তরে তিনি যে ভাষণ দিয়েছিলেন তারই পরিমার্জিত রূপ আমাদের এই যৌবনের গান। এখানে কাজী নজরুল ইসলাম মূলত যৌবনের গান এই গান কথার মধ্য দিয়ে উনি প্রকৃতপক্ষে প্রশস্তি কথাটা বা প্রশংসা করেছেন। যৌবনের গান মানে এখানে বোঝাচ্ছে যৌবনের প্রশংসা। তো যৌবনের কি প্রশংসা তিনি করলেন? যৌবনের প্রশংসায় ওখানে যে মুসলিম যুব সমাজ তাকে সংবর্ধনা দিয়েছেন তাদের প্রশংসা তিনি করেছেন। এই প্রবন্ধ আলোচনা করলে আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি দিক পাবো, যার প্রত্যেকটি বিষয় নিয়ে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম। আমরা সেগুলো দেখিনি, তবে মূল অংশ কোনটা, কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন মূলত আসে এবং তার উত্তরদান পদ্ধতি কি হবে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমরা ধারণা করছি, তোমরা লক্ষ্য করেছো যে আমি পূর্বেও যে ক্লাসগুলো নিয়েছি, বিশেষ করে কবিতায় যে ক্লাসগুলো নিয়েছি, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, প্রত্যাবর্তনের লজ্জা, সবচেয়ে কঠিন বিষয়গুলোই আমরা ক্রমান্বয়ে নিচ্ছি। তো এই হিসেবে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে যৌবনের গান প্রবন্ধটি আলাপ করছি। আমার ধারণা এটি আলাপ করার পরে আমাদের কাছে স্পষ্ট হবে। বস্তুতপক্ষে বিদ্রোহী কবিতা যেখানে আলাপ করেছি সেখানেও তোমরা দেখেছো নজরুল ইসলামের ভাষা, তিনি যে শব্দ প্রয়োগ করেছেন, ইতিহাস ও পুরাণ ভিত্তিক শব্দ, সেগুলো একটু কঠিন বটে, কিন্তু তার যে বক্তব্য বিষয়, সে বক্তব্য বিষয় কিন্তু অত্যন্ত সহজ। আজকের প্রবন্ধটি পাঠের পরেও তোমার এটা রিয়েলাইজেশন আসবে যে নজরুল একটু কঠিন শব্দে বলেছেন বটে, কিন্তু বক্তব্য সহজ। তো চলো আমরা প্রথমে নজরুল সম্পর্কে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে অল্প দু একটা কথা জেনে দেখি। যেহেতু কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে কাজী নজরুল ইসলাম প্রতি শ্রেণীতেই পাঠ্য ছিল, তবু যারা এমসিকিউর ব্যাপারে একটু বেশি সচেতন অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে যারা এমসিকিউ প্রস্তুতি নিচ্ছ, সেই ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এখান থেকে প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। তো দেখি আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কোন প্রশ্নগুলোর উত্তর জানব। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 25 মে, এবং এই অনুযায়ী বাংলা সাল কত, যে তার বাংলা কত সালে জন্ম হয়, বাংলা 1306 সনের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান চুরুলিয়া গ্রামে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মাতার নাম আমাদের দরকার নাই, তবে 1917 সালে 10ম শ্রেণীতে থাকাকালীন সেনাবাহিনীতে যোগ দেন, এই তথ্য তোমার জন্য ভালো। তারপরে তার প্রথম রচনা কোনটি এটা আসতে দেখা গিয়েছে, তার প্রথম প্রবন্ধ কোনটি, তার প্রথম কবিতা কোনটি, তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি, আবার নিচের কোনটি গল্প গ্রন্থ নয়, নিচের কোনটি উপন্যাস, নিচের কোনটি উপন্যাস শ্রেণীভুক্ত নয়, এরকম। তো এই বিষয়গুলো আসে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1919 সালে মাসিক সওগাত পত্রিকায় বাউন্ডেলের আত্মকাহিনী নামে একটি গল্প প্রকাশিত হয়। এটি পত্রিকায় প্রকাশিত তার প্রথম সাহিত্যকর্ম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মের নাম কি, এটা কত সালে প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়। তোমাদের দেওয়া পাঠ পরিচিতিতে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। একই সালে সওগাত পত্রিকায় তার প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, যেহেতু আমরা প্রবন্ধ পাঠ করছি, প্রবন্ধ শ্রেণীভুক্ত যৌবনের গান, সেই কারণে তুর্ক মহিলার ঘোমটা খোলা তার প্রকাশিত প্রথম প্রবন্ধ, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। নজরুল প্রতিবাদ ও বিদ্রোহের কবি, একথা তো আমরা জানি। বিদ্রোহী কবিতা পড়ার সময় আমরা দেখেছি তার বিদ্রোহের প্রমত্ততা দেখেছি, তার আত্মজাগরণের উন্মুখতা দেখেছি, তার সদম্ভ যে আত্মপ্রকাশ, সে বিষয়গুলো আমরা জেনেছি। তো যেহেতু এখানে কাজী নজরুল ইসলাম প্রাবন্ধিক, সেই কারণে কবিতা নিয়ে তেমন কোনো আলাপ এখানে হয়নি, শুধু এটুকুই তথ্য, প্রতিবাদ ও বিদ্রোহের কবি।
তিনি বিপ্লবের কবি, সাম্যবাদ ও তারুণ্যের কবি, এসব তার চেতনা প্রকাশ। যেমন ঘটেছে তেমনি ঘটেছে প্রবন্ধেও। তাহলে প্রবন্ধের মধ্যে কোনগুলো? এইগুলো: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল ও রাজবন্দির জবানবন্দি, এই 4টা নাম মুখস্থ করে রাখবেন। আর একটা বিষয় আমি সতর্কতা দিই আপনাদের, সেটা হলো অনেক সময় দেখা যায় বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা কবিতা, কাব্যগ্রন্থ, এগুলো মুখস্থ করার জন্য বিভিন্নজন আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক দেয়, বিভিন্ন গল্পের সাথে কথা বলে। তো আচ্ছা, আমাদের কি একজন দুজন লেখক, যদি আমাদের শুধু কাজী নজরুল ইসলাম লেখক হতেন তাহলে আমরা ওই জাতীয় টেকনিকে মুখস্থ করতাম। রবীন্দ্রনাথের লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, সবার লেখা, এমনকি এই পাঠ্য বাইরেও তো যারা চাকরি প্রত্যাশী তাদের তো আরও অনেক কিছু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তাদের কি লেখা এখানে সীমাবদ্ধ থাকবে? তোমার এসএসসি পর্যায়ের যারা লেখক ছিলেন তাদের সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। তো কতটা গল্প আপনি মনে রাখবেন? সবসময় মনে রাখবেন, লেখাপড়া শেখার কোনো শর্ট টেকনিক হতে পারে না, আপনাকে মৌলিকভাবে পড়তে হবে। আমি যদি আপনাকে বলি আপনি কোরআন শর্ট টেকনিকে হেফজো করেন, আপনি হেফজো করতে পারবেন? কোনোভাবেই কিন্তু এটা সম্ভব নয়। সেই কারণে আমি বলবো ওই জাতীয় বিষয়ের মধ্যে না গিয়ে সোজা মুখস্থ করে ফেলেন। সোজা মুখস্থ করে ফেলাই হচ্ছে সবচেয়ে ভালো। কারণ হলো মাথায় যেহেতু পর্যাপ্ত ক্ষমতা রয়েছে তোমাদের এখন, মস্তিষ্কের যে পরিমাণ শক্তি, তো সেক্ষেত্রে এই জাতীয় দেখা গেল কি আপনি মুখস্থ করলেন কিন্তু প্রয়োজনে ওই গল্প মনে পড়লো না। কিন্তু যদি মৌলিক বিষয়টা মনে থাকে, আমি ইভেন এমনও দেখেছি, একজনকে জিজ্ঞেস করেছি যে উপসর্গ কয়টি, সেই উপসর্গের বিষয়ে আমাকে একটা গল্প বললো। তাই আমি বললাম এই গল্প দিয়ে আসলে কি কাজ হবে, যে এটা শর্ট টেকনিক হিসেবে লেখা ছিল। এই জাতীয় শর্ট টেকনিক কোনোই কাজে লাগবে না। বস্তুত পক্ষে কয়টি বাংলা উপসর্গ, কয়টি সংস্কৃত উপসর্গ, কয়টি বিদেশি উপসর্গ, সোজা মুখস্থ করে ফেলতে হবে। এক্ষেত্রেও ঘটনাটা সেটা, সোজা মুখস্থ করে ফেলতে হবে। তো তার প্রবন্ধ গ্রন্থ আমরা পেলাম 4টি, আর তার ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই 3টি হলো তার ছোট গল্প গ্রন্থ। তো প্রবন্ধের সাথে এই গল্পগুলো মিলে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু পরবর্তীতে যে এই বাঁধনহারা কুহেলিকা ও মৃত্যু ক্ষুধা, এর সঙ্গে কিন্তু গল্পগ্রন্থগুলোর নাম মিলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মনে রাখতে হবে যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা এগুলো হচ্ছে গল্পগ্রন্থ, আর বাঁধনহারা কুহেলিকা ও মৃত্যু ক্ষুধা এই 3টি হচ্ছে উপন্যাস। এরপরে রয়েছে নাটক ঝিলিমিলি ও আলেয়া, এরপরে আছে বুলবুল ও চোখের চাতক, বিখ্যাত তার গানের বই, এগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। ঝিঙে ফুল নজরুলের বিখ্যাত শিশু সাহিত্য, ঠিক আছে। আর ব্রিটিশ সরকার কর্তৃক তার যে 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল, সেই 5টি গ্রন্থের নাম আমাদের লাগবে। এই 5টি গ্রন্থের নাম এখানে দেয়া রয়েছে। তাকে ভারত সরকার কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে, এই তথ্যটি জানা দরকার। তিনি বাংলাদেশে কবে এসেছেন, বাংলাদেশের নাগরিকত্ব কবে পেয়েছেন, মৃত্যু কত সালের কত তারিখে হয়েছে, এই তথ্যগুলো এখানে রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সালে তাকে ঢাকায় আনা হয়, 1976 সালে তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং ওই বছর 29শে আগস্ট, এবং বাংলা হচ্ছে 1383 সনের 12 ভাদ্র কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তোমরা যারা গিয়েছো তারা সেখানে নজরুল ইসলামের কবর দেখতে পেয়েছো, সমাধিক্ষেত্র দেখতে পেয়েছো। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আর বেশি কথা বলবো না। এখানে টেক্সটে যে তথ্যগুলো আছে আমার মনে হয় না নজরুল সম্পর্কে আপাতত তোমার আর বেশি তথ্য দরকার আছে। যেহেতু তিনি বাংলাদেশের জাতীয় কবি, সেই জন্য আমি তোমাকে পরামর্শ দেব সকল লেখকের থেকে তাকে বেশি গুরুত্ব দিয়ে পাঠ পরিচিতিটা এবং কবি পরিচিতিটা ভালো করে, লেখক পরিচিতিটা ভালো করে পড়ার জন্য। তো চলো এবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করি। মূল প্রবন্ধটা তোমরা যদি একা একা পাঠ করো, যারা পাঠ করেছো তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমি যদি পাঠগুলো ছোট ছোট করে তোমাকে বুঝিয়ে দিই যে কোন অংশের মধ্যে মূলত কি বলা হয়েছে, আমার ধারণা তোমার কাছে এটি স্পষ্ট হবে। এবং সবগুলো বিষয় তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন কিংবা ভালো ভালো কলেজের প্রশ্নগুলো দেখে থাকো, তাহলে দেখবা যে উত্তর দেওয়ার জন্য তোমার সবগুলো অংশ কিন্তু দরকার নেই। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব এবং প্রশ্ন কিভাবে হয়,
পাঠ পরিচিতিতে প্রশ্ন হওয়ার কি নির্দেশনা রয়েছে, কিভাবে ইঙ্গিত পেতে পারি আমরা সেখান থেকে, সেই তথ্যটুকু আমরা কিভাবে নিজেদের মধ্যে নিব, এই অল্প সময়ের ক্লাসের মধ্যে আমরা সেটাই ধরার চেষ্টা করি। প্রথম মূল পাঠ শুরু করলাম। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। তো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ধ্যানী বলতে কি বোঝায়? মনে রাখা দরকার যে 1932 সালে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজ যারা শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করছে, তারা কিন্তু কবিকে সংবর্ধনা দিচ্ছে। সারা জীবন নজরুল কিন্তু শ্রমিকের জয়গান গিয়েছেন, কর্মীর জয়গান গিয়েছেন। এখন আজকে তিনি বলছেন যে আমি এই কথা বলতে মোটেই দ্বিধা করছি না, মোটেই আমার এই কথা বলতে সংশয় নেই যে আজকে আমি কর্মীদের প্রশংসা করতে এখানে আসিনি, আমি মূলত জ্ঞানের ধ্যান যারা করে, জ্ঞান সাধনা যারা করে তাদের প্রশংসা করতে এসেছি। সেই জন্য বলছে আমি আজকে তাদের দলে, সেই জ্ঞান সাধকদের দলে। এবার বলছে যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নয়। কারণ পৃথিবীতে সবসময় কর্মের জয় জয়কার। বিদ্বানরা কিভাবে পৃথিবীর সভ্যতা সমূহকে এগিয়ে নিচ্ছে সেই সম্পর্কে খুব একটা প্রশংসা বাক্য অন্তত কাজী নজরুল ইসলামের আমলে ওই সময় শোনা যেত না। সেই জন্য বলছে যদি মানুষ তাদের খুব বেশি প্রশংসা নাও করে, তবে আমি কাজী নজরুল ইসলাম বলতে পারি তাহারা অন্তত ক্ষুদ্র নন। এরা কেমন করে থাকেন? ইহারা থাকেন শক্তির পেছনে রোধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। আমি কিন্তু খুব আস্তে কথা বলছি তোমাকে বোঝানোর জন্য। ধরো এই কথাটা চমৎকার বলেছেন। ধরো আমার গায়ে যদি অনেক শক্তি থাকে, আমি যদি একজনকে একটা ঘুষি দেই, তাহলে এর যে মূল শক্তিটা হচ্ছে রক্তধারার মধ্যে। ধরো আমার হাতে শক্তি আছে, এখন আমার নিচের দিক থেকে কেটে যদি রক্তটা বের করে দেওয়া হয়, তো কাটা হয়েছে নিচের দিকে, আমি কি আর হাত দিয়ে ঘুষি দিতে পারবো? কারণ আমার শরীরের মধ্যে রক্ত, সবাই শক্তিটা দেখতে পাচ্ছে, কিন্তু এই রক্তের পিছনে শক্তিটা দেখতে পাচ্ছে, কিন্তু এই শক্তির পিছনে যে রক্তধারার প্রবাহ রয়েছে, প্রবাহের যে ভূমিকা রয়েছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আবার ধরো একটা ফুল যখন ফোটে, দেখে আমরা বিমুগ্ধ হয়ে যাই সৌন্দর্য দেখে, কিন্তু ধরো ওই ফুলের গাছটার গোড়া আমি কেটে দিব, তো কতক্ষণ পর্যন্ত এই ফুলটা সুন্দর থাকবে? ফুলটা কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। কিসের অভাবে? মাটি থেকে রস টানার অভাবে। সুতরাং ফুলের এই সৌন্দর্যের পিছনে রয়েছে কিন্তু মাটির রস। আমার শক্তির পিছনে যেমন রয়েছে আমার গোপন রক্তের প্রবাহ, তেমনি ফুলের সৌন্দর্যের পিছনে রয়েছে কি? মাটির মমতা রস। তেমনি এই সভ্যতার যে অগ্রগতি হয়েছে, সভ্যতায় মানব কল্যাণ যতটুকু সাধিত হয়েছে, সেখানে কর্মী মানুষের ভূমিকা অবশ্যই রয়েছে, তবে ওই রকম গোপন ভূমিকা রয়েছে এই ধ্যানী বলতে, জ্ঞানী বলতে তিনি যাদেরকে বোঝাচ্ছেন সেই জন্য। সুতরাং আজকে যারা তাকে সংবর্ধনা দিচ্ছেন, প্রথমেই কিন্তু তিনি তাদের প্রশংসা করছেন যে আমি আজকে এই জ্ঞানী মানুষদের দলে। কর্মের প্রশংসা আমি অনেক করেছি, কিন্তু আজকে আমি জ্ঞানের প্রশংসা করব। এটু হচ্ছে তোমার বইয়ের প্রথম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে কি আছে? এখন নজরুল বলেছে যে দেখেন আমি সব সময় যৌবনের প্রশংসা করি। আপনারা যুবকরা, মুসলিম যুব সমাজ আমাকে ডেকেছেন, আমি সব সময় যৌবনের প্রশংসা করি, এবং এটা যে সবার ভালো লাগে তা কিন্তু না। আমার কথাও সব সময় মানুষের ভালো লাগে, শাসক বর্গের ভালো লাগে এটা না। আমাকে অনেকেই নিষেধ করে, আমাকে সবাই তীব্র ভাষায় আক্রমণ করে, কখনো কখনো তো তিনি বন্দিও হয়েছেন। সেই জন্য বলেছেন যে দেখেন যখন একটা গানের পাখি গান করে, তখন তীক্ষ্ণ ঠোঁট বিশিষ্ট কাক অথবা ফিঙে যদি তাকে আক্রমণ করে, তারপর সে অন্য গাছে গিয়ে কিন্তু আবার গান ধরে। তো যখন সে গান ধরে তখন কি পাখিটা আঘাতপ্রাপ্ত হয়ে সে কি মনের আনন্দে গান গাচ্ছে? না, তবু সে গান গাচ্ছে, কারণ তার হাসিতে যে শব্দ, কান্নায়ও সেই শব্দ। অতএব আমি কাজী নজরুল ইসলাম যখন কেউ অন্যরা আক্রমণ করে, তখন আমি যা বলি, আমি যখন ভালো সময় থাকি, সুখ সময় পার করি, তখন আমি তাই বলি। গানের পাখির মতো আমার হাসিতেও যৌবনের প্রশংসা, আমার কান্নায়ও যৌবনের প্রশংসা। এটাই বলছে। দেখো আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। অর্থাৎ বনের পাখি যেমন সব সময় গান গায়, নিজের মনের আনন্দে গায়, বনের পাখি কি জানে ওই গান আমার ভালো লাগবে কি লাগবে না, অথবা আমি ওই গান ভালোবাসবো বলে কি সে গাচ্ছে? গান গাওয়া তার স্বভাব, সেই জন্য গান। কাজী নজরুল ইসলামও বলেন এই যৌবনের প্রশংসা করা আমার স্বভাব। কে এই যৌবনের প্রশংসা পছন্দ করলো আর কে পছন্দ করলো না, সেটা দিয়ে আসলে আমি এটা পরোয়া করি না।
কাহারও ভালো লাগিলেও গাই, না লাগিলেও গাহিয়া যায়। ঠিক বনের পাখির মতো। বনের পাখি যখন গান করে তখন সে চিন্তা করে না এই গান মানবকুলে অথবা অন্য পক্ষীকুলে কারো পছন্দ হবে কি হবে না, তার গান গাওয়াই তার স্বভাব, সেই কারণে সে গান গায়। কাজী নজরুল ইসলামেরও যৌবনের প্রশংসা করাই স্বভাব, সেই কারণে তিনি সর্বাবস্থায় যৌবনের প্রশংসা করবেন বলে ঘোষণা করছেন। বায়স ফিঙে, এই বায়স মানে কাক, ফিঙে মানে তো জানো, তুমি যদি ইউটিউবে ফিঙে লিখে সার্চ দাও তাহলে দেখবা কাকের কালারের ধান ক্ষেতের মধ্যে এক ধরনের পাখি আসবে, এবং ওরা যখন এই জাতীয় নিরীহ পাখি গানের পাখিকে দেখে এমনভাবে ছো মেরে গিয়ে ঠোঁট দিয়ে, তীক্ষ্ণ ঠোঁট দিয়ে আঘাত করে যে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলার মতো অবস্থা। সেই রকম বলছে এই বায়স মানে কি, তাহলে বায়স মানে হচ্ছে কাক। আর ফিঙে কি, ফিঙে হচ্ছে এক ধরনের খুবই দ্রুত গতি সম্পন্ন আক্রমণাত্মক পাখি। তোমরা ফিঙে লিখে ইউটিউবে সার্চ দিলেই দেখবা কালো কাকের মতো দেখতেই এক ধরনের পাখি। যখন কি করে, কাকে আঘাত করে, বেচারা গানের পাখিকে। এখন গানের পাখি তো বুঝলাম, যে পাখি গান গায়, বেচারা গানের পাখি বলতে বোঝায় কোকিল। এটা তোমার টেক্সটে টিকায় দেওয়া রয়েছে, একটু দেখে নিও। তো এই কোকিলকে কি করে, তাড়া করে। এই কোকিল কি করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, অর্থাৎ তীক্ষ্ণ ঠোঁট দ্বারা এই কাক এবং ফিঙে কোকিলকে আক্রমণ করে, আঘাত করে। তখনও সে এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া, আন মানে হচ্ছে অন্য, অন্য গাছে গিয়া গান ধরে, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। বলছে এই কোকিল যখন বায়স ফিঙে দ্বারা আক্রান্ত হয় তখন সে অন্য গাছে গিয়ে গান ধরে। এই যে সে আঘাতপ্রাপ্ত হলো, এটা তার কান্না, এই কান্নাও তার গানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আবার যখন সে আঘাতপ্রাপ্ত হয়নি তখনও সে একই ধরনের কুহুতানে সঙ্গীত পরিবেশন করেছে। আমি কাজী নজরুল ইসলাম যখন নির্যাতিত হই, নিপীড়িত হই, আঘাতপ্রাপ্ত হই, তীব্র শ্লেষের শিকার হই, তখনও আমি যৌবনের গানই করি, যেমন আমি স্বাভাবিক অবস্থায় করি। সুতরাং তার এই যে যৌবনের প্রশংসাকে তিনি গানের পাখির সঙ্গে তুলনা করছেন। আচ্ছা, তাহার কান্নায় গান, সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কাহারো অলস তন্দ্রা। এই অলস তন্দ্রা শব্দটা একটি সমাসবদ্ধ শব্দ, এর ব্যাসবাক্য হচ্ছে অলস রূপ তন্দ্রা। তন্দ্রা শব্দের অর্থ নিদ্রা, তার মানে আলস্যের ফলে সৃষ্ট নিদ্রা। বলছে যেসব মানুষ আলস্যের কারণে ঘুমিয়ে থাকে, অলস, এই গানের পাখির গানে যদি কারো সেই আলস্যের ঘুম ভেঙে যায়, আর মোহের মতো নিদ্রা, মোহরূপ নিদ্রা, এটাও বলছে মোহের মতো একদম আসক্তির মতো যে ঘুম, এই ঘুম যদি কারো ভেঙে যায়, টুটিয়া যায়, টুটিয়া শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। ঘুম যদি ভেঙে যায় তাহলে কি হবে, তাহা একান্ত দৈব। দৈব শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। বলছে গানের পাখি তো জেনে শুনে কারো ঘুম নষ্ট করে না, করে, সে গান গায় আপন মনের আনন্দে। কিন্তু যে সমস্ত মানুষ আলস্যের কারণে ঘুমিয়ে থাকে, যে সমস্ত মানুষ আসক্তির কারণে ঘুমিয়ে থাকে, এই সমস্ত মানুষের ঘুম যদি ওই কোকিলের কুহুতানে ভেঙে যায়, সেটা পাখি জানে না, সেটা একান্ত পাখির অনিচ্ছাকৃত। সেই জন্য নজরুলও বলছেন আমার অবস্থাটা ওরকম। যৌবনের সীমা পরিক্রমণ, পরিক্রমণ মানে হচ্ছে পরিভ্রমণ, পরিভ্রমণ অর্থাৎ অতিক্রম করা, আমার আজও শেষ হয় নাই। কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। এইটা কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান, আমি এটা বাংলা দ্বিতীয় পত্রে আসতে দেখেছি। আর ট্রান্সফার ইট ইনটু সিম্পল, অর্থাৎ এটা তো কমপ্লেক্সে আছে, তাই না, মিশ্র বাক্যে আছে। আমি যে গান গাই তাহা যৌবনের গান, এটা যদি সরল বাক্যের রূপ দিই আমরা তাহলে কি হবে, আমি যৌবনের গান গাই, অর্থাৎ আমার এই যে সাপেক্ষ সংযোজক রয়েছে এটা তুলে দিয়ে প্রথম এই গাইটাকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে দিলে আমার এটা কি হবে, সরল বাক্যে পরিণত হবে। এটা আমি দ্বিতীয় পত্রে আসতে দেখেছি। সুতরাং নজরুল কিসের গান গান, যৌবনের গান গান। এবার তারুণ্যে ভরা ভাদরে, দেখো যারা উত্তর অঞ্চলে থাকো, বাংলাদেশের উত্তর অঞ্চলে থাকো, তারা কিন্তু নদীর জোয়ার ভাটার যে প্রভাব এটা অতটা রিয়েলাইজ করো না, কারণ ওইখানে দেখা যায় ওই ইন্ডিয়া থেকে আসা নদীর পানি শুধু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। কিন্তু যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে,
তারা জোয়ার ভাটা সম্পর্কে জানো, এবং সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পায় ভাদ্র মাসের জোয়ারে। তখন দেখা যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়, নিম্নাঞ্চল একেবারে প্লাবিত হয়। আমি মাঝে মাঝে এমনও দেখেছি যে বাজার ঘাট দোকান এগুলোতেও পর্যন্ত পানি উঠে যায় এই ভাদ্র মাসের জোয়ারে। সেই জন্য বলছে এই তারুণ্যে ভরা ভাদরে, এই তারুণ্যের ব্যাপক জোয়ারের সময় কি হয়, যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, এই ব্যাপক তারুণ্যের জাগরণের মধ্যে যদি আমার গান এর ফলে প্রভাব ফেলে থাকে, তাহা আমার অগোচরে। আমি কিন্তু সেই সম্পর্কে কিছুই জানি না। যে আপনারা যে এত উজ্জীবিত হয়েছেন, বাংলার তরুণরা যে এতটা জেগেছে, তো সেখানে আমি কাজী নজরুল ইসলামের যে বক্তব্য, তো যৌবনের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা কোনো রকম কোনো প্রভাব ফেলেছে কি না এটা কিন্তু আমি জানি না, এটা আমার অগোচরে হচ্ছে। কীরকম অগোচরে? চমৎকার একটা সিমিলারিটি দিয়েছেন যে যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে হয়তো তাহার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ। না ওয়াকিফ শব্দের অর্থ হচ্ছে ওয়াকেবল নয়, অর্থাৎ জানে না, জানে না। ধরো যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো, যারা মানবিক শাখার ভূগোল পাঠ করো, তারা তো নিশ্চয়ই জানো যে পৃথিবীতে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, জোয়ারের যে তেজ কটাল এবং মরা কটাল হয়, এটা কিন্তু চন্দ্রের প্রভাবে হয়। তো চাঁদের আকর্ষণে যে পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয়, সেটা কি চাঁদ জানে? চাঁদের কাছে কি সেই খবর আছে? নেই। নজরুলও বলেছেন যে আমি যে যৌবনের কথা বলি, যৌবনের গান গাই, যৌবনের প্রশংসা করি, এখন যে তারুণ্যের জাগরণটা আমার কাছে ভাদ্র মাসের জোয়ারের ভরা নদীর মতো মনে হচ্ছে, এখানে আমার কোনো প্রভাব আছে কিনা, আমার প্রভাবে এটা হয়েছে কিনা, আমার কোনো প্রভাব পড়েছে কিনা আমি সেটা জানি না। যেমন করে চাঁদ জানে না তার জাগরণে, তার আহ্বানে পৃথিবীতে জোয়ার হচ্ছে। রাইট? তাহলে এই অংশটুকু যে আমরা পড়লাম, বস্তুটা বুঝেছি, কিন্তু আমরা এই অংশটুকু পড়ে কি করব? এটাতে বক্তব্যটা কি, এটাতে প্রশ্নটা কিভাবে আসবে? তো আমি তোমাকে বলে দিতে পারি এই অংশটুকুর মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে। একটু ভালো করে চিন্তা করো। নজরুলের বেপরোয়া মনোভাব, যে আমি যৌবনের প্রশংসা করি, প্রশংসা করেই যাব, কারো ভালো লাগলেও করব, ভালো না লাগলেও করব। গানের পাখি যেমন তার ভালো লাগলেও সে সঙ্গীত পরিবেশন করে, না লাগলেও করে। তাতে যদি কারো অলস তন্দ্রা ও মোহনিদ্রা ছুটে যায়, পাখি তাতে কিছুই এসে যায় না। আমিও কাজী নজরুল ইসলাম যৌবনের প্রশংসা করেই যাব, ভালো অবস্থায়ও করব, মন্দ অবস্থায়ও করব। এবং আজকে যে তারুণ্যের ব্যাপক জাগরণ আমি দেখতে পাচ্ছি, তাতে আমি সত্যিই জানি না আমার এই যৌবনের গান কোনো প্রভাব ফেলেছে কিনা। যেমন করে চাঁদ জানে না তার আকর্ষণেই পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয়। তো নজরুল যে তার বক্তব্য তারুণ্যের প্রশংসা থেকে, যৌবনের প্রশংসা থেকে কোনো অত্যাচারে, কোনো নিপীড়নে কোনোভাবেই সরবেন না। তোমাদের মনে রাখা দরকার 1932 সালে তিনি যে বক্তব্য দিচ্ছেন, তখনও কিন্তু এটা ব্রিটিশ ভারত। সেই কারণেই উনি তবুও পরোয়া করছেন না যে তাতে যদি কারো অলসতন্ত্র ও মোহনিদ্রা ছুটে যায়, তা একান্ত দৈব। আমি সেটা সম্পর্কে কিছুই জানি না, আমি আমার বক্তব্য পরিবর্তন করব না। তাহলে এখানে নজরুলের বেপরোয়া মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে আগের অনুচ্ছেদে কি ছিল? জ্ঞানীদের প্রতি তার পক্ষপাত প্রকাশ পেয়েছিল। আজকে কি প্রকাশ পেল? এই যে যুব সমাজ তাকে আজকে সংবর্ধনা দিচ্ছে, তাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং তাদের যে প্রশংসা, সেই প্রশংসার থেকে তিনি কোনোভাবেই সরবেন না। কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন তাকে সেখান থেকে সরাতে পারবে না। যেমন করে বায়োসফিংয়ে তীব্র চঞ্চু দ্বারা গানের পাখিকে আঘাত করলেও ফেরাতে পারে না, নজরুলকেও কোনো শক্তি সেরকম যৌবনের প্রশংসা থেকে ফেরাতে পারবে না। ক্লিয়ার? আমাদের মনে রাখা প্রয়োজন যে কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কর্তৃক প্রদত্ত যে সংবর্ধনা, সেখানে অভিনন্দনের জবাব দেওয়ার জন্য বক্তব্য দিবেন। তো সেই বক্তব্যই আমরা পাঠ করছি, কিন্তু তিনি প্রথমেই বলছেন আমি বক্তাও নহি। বলছেন আমি বক্তা নই, আমি খুব বেশি কথা বলতে পারি না। আমি কেমন? আমি কম বক্তার দলে। কম বক্তা শব্দের অর্থ হচ্ছে স্বল্প ভাষী, যারা কম কথা বলে। আমি হলাম কম কথা বলাদের দলে। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, যাহারা বক্তব্য দিয়ে পৃথিবী জয় করেছেন, যাহারা বক্তব্য দিয়ে দিগ্বিজয়ী মানে কি?
তার মানে হচ্ছে বিখ্যাত। দিগ্বিজয়ী মানে হলো বিখ্যাত অথবা পৃথিবীজয়ী। এরকম অনেক বক্তা আছেন বক্তৃতায় যারা দিগ্বিজয়ী। তারা কেমন দিগ্বিজয়ী? বখতিয়ার খিলজির মতো দিগ্বিজয়ী। বখতিয়ার খিলজি একজন বিখ্যাত আফগান বীর। তিনি অতর্কিত আক্রমণে বাংলা জয় করেছিলেন এবং তার এই যে ঘোড়ার যে গতি, এই যে গতিতে তিনি এসেছেন তাতে ভয় পেয়ে লক্ষণ সেন আমাদের বাংলার শাসক তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। এভাবে বখতিয়ার খিলজি অনেক জয় করেছেন এবং দিগ্বিজয়ী হিসেবে তার যে নাম আছে, বলছে বক্তব্যের মাধ্যমে যারা এরকম দিগ্বিজয় করেছেন বখতিয়ার খিলজির মতো, তাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। বলছে বখতিয়ার খিলজি যে মাত্র 17 জন সৈন্যসহ অতর্কিত আক্রমণ করে অত্যন্ত দ্রুত ঘোড়া ছুটিয়ে এসে বাংলা জয় করে ফেললেন। তো যারা বক্তব্যের মাধ্যমে পৃথিবী জয় করেছেন তাদের যে সেন্টেন্স, তাদের যে বাক্য ভিতর থেকে এমনভাবে আসে মনে হয় যেন বখতিয়ার খিলজির ঘোড়া ছুটে আসছে। এবং ওটা দেখে আমি এতটা অভিভূত হয়ে যাই, যেমন করে ভীত হয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। তো আমি নজরুল কম বক্তার দলে, পৃথিবী বক্তব্যের মাধ্যমে যারা পৃথিবী জয় করেছেন আমি তাদের মতো অত কথা বলতে পারি না, বরং কথা বলতে ওনাদের যখন দেখি ওনাদের বক্তব্যের বাক্যসমূহ আমার মনে হয় যেন ভিতর থেকে বখতিয়ার খিলজির ঘোড়ার গতিতে আসে। এটা দেখে আমি লক্ষণ সেন অপেক্ষাও বেশি বিমুগ্ধ হয়ে যাই। এবার বলছে এই যে তাহা দেখি আমি লক্ষণ সেন অপেক্ষাও বেশি অভিভূত হইয়া পড়ি। অর্থাৎ লক্ষণ সেন যেরকম করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, বখতিয়ার খিলজির দ্রুত ঘোড়া ছোটানো দেখে তেমনি করে বলছেন ওনারা যখন বক্তব্য দেন তখন আমারও অবস্থা অনেকটা ওরকমই হয়। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়, যে বৃষ্টির অনবরত প্রবাহের মতো তারা কথা বলেন। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো, অর্থাৎ খুব সরুভাবে প্রবাহিত, খুবই বাধাপ্রাপ্ত যে ঝর্ণার ধারা, সেই ঝর্ণার ধারার মতো আমাদের কবিদের বাণী খুব সতর্কতার সাথে প্রবাহিত হয়। কি আঁকড়ে ধরে? ছন্দের দুকুল আঁকড়ে ধরে। ছন্দের দুকুল বলতে বোঝায় ভাব ও ভাষা। ভাব ও ভাষার যে সমন্বয়, এই সমন্বয় রক্ষা করে আমাদের কবিদের বাণী ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো প্রবাহিত হয়। আর যারা বক্তব্যের মাধ্যমে দিগ্বিজয় করেছেন তাদের বক্তব্য আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায়। এবার হচ্ছে পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। যে পদ্মা নদী অর্থাৎ গঙ্গার শাখা নদী পদ্মার যে খরস্রোত, ভাগীরথী নদীর যে খরস্রোত, এরকম বক্তব্য দেন দিগ্বিজয়ী বক্তারা। কিন্তু আমাকে যদি বক্তব্য দিতে বলেন তাহলে আমি বক্তব্য দানে ওনাদের থেকে অনেক পিছনে পড়ে থাকবে। সেই জন্য বলছে আমি তাহাদের বক্তব্য দানে আমি তাদের থেকে অনেক পিছিয়ে। তাহলে এই টোটাল অংশটুকুর মধ্যে নজরুল ইসলামের বিনয় প্রকাশ পেয়েছে। অর্থাৎ তাকে যে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে তিনি বলেছেন যে আমি তো বক্তব্য দিতে পারি না, আমি হচ্ছে স্বল্পভাষী মানুষের মধ্যে পড়ি। বক্তব্য দিয়ে যারা পৃথিবী জয় করেছেন তাদের বক্তব্য দেখে আমি এতটা অভিভূত হয়ে পড়ি, যেমন বখতিয়ার খিলজির ঘোড়ার গতি থেকে লক্ষণ সেন পালিয়ে গেছে, আমারও অনেকটা ওরকম পালানোর অবস্থা। আর যারা বক্তব্যে ভালো তাদের যে বাণী সেটা পরে বৃষ্টিধারার মতো অবিরল ধারায়, আর তাদের বক্তব্যের গতি হচ্ছে পদ্মা ও ভাগীরথীর মতো। আমার বক্তব্য তার থেকে অনেক পিছিয়ে থাকবে, আমি ওরকম বক্তব্য দিতে পারি না বা পারবো না। পরের অংশ, আমার একমাত্র সম্বল। তাহলে আমি আপনাদের সামনে দাঁড়ালাম কেন? আমি বক্তব্য দিতে পারি না, তাহলে আজকে বক্তব্য দিতে দাঁড়ালাম কেন? যে তবু আমার একটা বিশেষ অস্ত্র আছে। সেটা কি? আমার একমাত্র সম্বল আপনারা কারা? তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা ও প্রাণের টানা। আপনারা যারা তরুণ আছেন, আপনারা যারা যুবক আছেন, আপনাদের প্রতি যে আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার একমাত্র ভরসা হচ্ছে আমি তরুণদের ভালোবাসি। এই তরুণদের ভালোবাসি বলেই সাহস নিয়ে আমি এই তরুণ সমাজের সামনে, মুসলিম যুব সমাজের সামনে দাঁড়িয়েছি। তারুণ্যকে
যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি। গান গাহিতে শিখিয়াছি মানে কি, যেদিন থেকে আমি আমার বক্তব্য দেওয়া, আমার কবিতা লেখা, আমার সাহিত্য রচনা শুরু করেছি, আমি সেদিন থেকেই কি করেছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি। আমি যখন থেকেই বলা শিখেছি, যখন থেকেই লেখা শিখেছি, যখন থেকেই প্রশংসা করা শিখেছি, তখন থেকেই আমি যৌবনের প্রশংসা করতে শুরু করেছি। বারবার যৌবনকে সালাম করেছি। কেমন করে সালাম করেছি? সশ্রদ্ধ নিবেদন নমস্কার নিবেদন করেছি। কেমন করে? জবা কুসুম সংকাশ। জবা কুসুম, প্রথম আসে জবা, একটা ফুলের নাম, তাহলে আমরা বললাম জবা ফুল। আর জবা ফুল, সংকাশ শব্দের অর্থ হচ্ছে মতো, তার মানে হলো জবা ফুলের মতো। কি? তরুণ অরুণকে, অর্থাৎ প্রভাতের সূর্য। তরুণ অরুণ মানে কি? প্রভাতের সূর্য। তাহলে প্রভাতের সূর্যটা কেমন বলেছেন উনি? জবা ফুলের মতো টকটকে লাল। বলছে এই জবা ফুলের মতো সূর্য দেখে, সকালের সূর্য দেখে, প্রভাতের সূর্য দেখে প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন করিয়া সশ্রদ্ধ বিস্ময় লইয়া অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি অনেকের সাথে কথা বলেছি, ইসলামী বক্তাদের সাথেও কথা বলেছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রথম মানব বলতে হজরত আদম আলাইসাল্লামকে বোঝায়, তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কখন পাঠিয়েছিলেন? একজনের বক্তব্য আমি পেলাম যে ভোর রাতের দিকে তাকে পাঠানো হয়েছে, তাকে পৃথিবীতে ফেলা হয়েছে। তখন তারপর সূর্য দেখে, সূর্য উঠতে দেখে তার যে বিস্মিত অবস্থা, কাজী নজরুলও বলেছেন যে প্রথম মানব সূর্যকে দেখে যতটা বিস্মিত হয়েছিল, আমিও যেদিন থেকে চিনতে শুরু করেছি, প্রশংসা শুরু করেছি, সেদিন থেকে যৌবনকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। হযরত আদম আলাইহিসসালামের সেই মুগ্ধতা কেটে গিয়েছিল, কিন্তু তিনি আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়েছিলেন, কিন্তু আমি কাজী নজরুল ইসলাম আমার যৌবনের প্রতি মুগ্ধতা আজও কাটে নাই। সেজন্য বলছে যে জবা ফুলের মতো প্রভাতের সূর্য দেখে, জবা ফুলের মতো প্রভাতের সূর্য দেখে কে? প্রথম মানব যেমন করে সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেছিলেন। এখানে নমস্কার আশ্চর্য হয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে, যিনি যেমন করে আশ্চর্য হয়ে গিয়েছিলেন আমার প্রথম জাগরণ প্রভাবে। আমিও যখন করে বুঝতে শিখলাম, আমিও যখন করে সচেতন হলাম, তখন থেকে লিখতে শুরু করলাম, তেমন করে বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছে। আমিও ওই প্রথম মানবের মতোই যৌবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাহার স্তবগান করিয়াছি এবং যৌবনের প্রশংসা করেছি। ইভেন আজকে পর্যন্ত আমি সেই যৌবনের প্রশংসা করেই যাচ্ছি। আমার সেই যৌবনের প্রতি আসক্তি, যৌবনের প্রতি ভালোবাসা আজও শেষ হয়নি। তরুণ অরুণের মতোই। অরুণ মানে আমরা বলেছি, অরুণ মানে হলো সূর্য। তার মানে এখানে তরুণ যারা, তাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এবং বলছে যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা। তিমির বিদারী মানে কি? বিদারী মানে হচ্ছে যা বিদীর্ণ করে, বিদীর্ণ করে, বিদীর্ণ করে মানে দূর করে, ভেঙে ফেলে। তার মানে হচ্ছে যে যৌবন অন্ধকার দূর করে, সে হচ্ছে আলোর দেবতা। আলোর দেবতা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সূর্যকে বোঝানো হয়েছে। যে যে যৌবন অন্ধকার দূর করে, জাতির যে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, জাতিতে কুসংস্কার, অন্ধকারের মতো যে কুসংস্কার, অন্ধকারের মতো যে পরাধীনতা, এগুলো যে দূর করে, সেই যৌবনকে আমি আলোর দেবতা সূর্যের সঙ্গে তুলনা করি। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয় এবং রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। যে এই সূর্য যেমন, রবি যেমন, আলোর দেবতা যেমন রং ছড়াতে ছড়াতে, তোমরা জানো যে আমরা যে স্পেকট্রাম দেখি, আমরা যে আলোর বর্ণালী দেখি, এটা তো মূলত আলোর সাহায্যেই তৈরি হয়, তাই না? আলো অর্থাৎ আমাদের চোখ থেকে প্রতিফলিত যে আলো, সেটার মাধ্যমেই আমরা বর্ণ দেখি। সুতরাং সূর্য না থাকলে আমরা কিন্তু অন্ধকারে বর্ণ চিনতে পারবো না। সেই জন্য বলেছে যে আলোর খেলা খেলতে খেলতে সূর্যের উদয় হয় এবং রং ছড়াতে ছড়াতে তার অস্ত হয়। সেমনিও যৌবনের কাল হচ্ছে, যৌবনের কাজও হচ্ছে হরেক রকমের, হরেক রঙের জীবনে সমৃদ্ধি ও সৌন্দর্য আনায়ন করা। সেই জন্য বলছে এও হচ্ছে সূর্যের মতো, রঙের খেলা খেলতে খেলতে যার উদয়, আর রঙের খেলা খেলতে খেলতেই যার অস্ত। এবার বলছে যৌবন সূর্য যথায় অস্তমিত। যৌবন সূর্য, যৌবন সূর্য মানে কি? যৌবন রূপ সূর্য। তাহলে এটা রূপক কর্মধারয় সমাস। আমি বললাম যৌবন রূপ
সূর্য, তার মানে হচ্ছে যৌবন রূপের সূর্য। রূপকম যৌবনকে এখানে সূর্যের সঙ্গে তুলনা করেছে, যেখানে অস্তমিত এই যৌবন যেখানে ডুবে যায়, যে জাতির মধ্যে যুবকরা প্রাধান্য বিস্তার করে না, সেখানে কি হয়? তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো লীলাভূমি। লীলাভূমি মানে হচ্ছে বিচরণ ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র। সেখানে কি বিচরণ করে তাহলে? নিশিথিনী, কিসের? তিমির কুন্তলা, দুঃখের তিমির, মানে সেখানে দুঃখের রাত বিচরণ করে। কেমন করে? তার চুল বিছিয়ে দিয়ে। কুন্তলা মানে হচ্ছে, কুন্তল মানে কি তাহলে? কুলতল মানে হচ্ছে চুল, তাহলে কুন্তলা মানে হচ্ছে চুল বিস্তারকারী নারী। শোনো, এটার সাথে গ্রিক মিথোলজির একটা তুমি যদি উপমহাদেশের মিথোলজি থেকে চিন্তা করো, তাহলে এই রাতের বিস্তারের সাথে দেবদেবী তেমন কোনো সম্পর্ক নেই। তুমি জানো গ্রিক মিথোলজিতে যারা অলিম্পিক দেবতা বা অলিম্পাস পর্বতের যে দেবতা, তার আগে ছিল টাইটানগণ, এবং তার আগে টাইটানদেরও আগে যে প্রিমর্ডিয়াল দেবতারা ছিলেন, তাদের মধ্যে একজন, ক্যাওয়াসের পরেই সৃষ্ট একজন হচ্ছেন নাইক্স। এই নাইক্স হচ্ছেন রাত্রি। ধারণা করা হয় এই রাত্রি যখন চুল খুলে দিতেন, তখনই কি হতো? সূর্য ঢাকা পড়ে যেত এবং রাত্র শুরু হতো, এবং সূর্য উঠে আবার সেই যে রাতের দেবী, তার চুলকে সরিয়ে দিয়ে আবার আলো জ্বালাতো। সেরকম বলেছে তিমির কুন্তলা, এই অন্ধকার চুল বিশিষ্ট যে নিশিথিনী বা রাত্রি, নিশিথিনী, দেখো নিশিথিনী মানে সেই রাত্রি দেবীর যে চুল, সেটা সরিয়ে দিয়ে, দুঃখের সেই চুল সরিয়ে দিয়ে কি হয়? সে কি করবে? আলোকোজ্জ্বল করে তুলবে। কে করবে? যৌবন করবে। অর্থাৎ সূর্য যেমন উঠে রাত্রি দেবীর চুল সরিয়ে দিত, তেমনি যৌবনও প্রাধান্য বিস্তার করে জাতির সমস্ত হতাশা, দুঃখ এবং ব্যর্থতা এটা মুছে দিবে। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা কি পেলাম? নজরুল এই অংশটুকুতে যৌবনের প্রতি তার একান্ত সমর্থন জানিয়েছেন। তাহলে আমরা এখানে লিখি যৌবনের প্রতি সমর্থন, তাই তো? সমর্থন। তাহলে এইগুলো কিন্তু, তাহলে প্রথম আমরা কি পেয়েছিলাম মনে আছে? জ্ঞানীদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, জ্ঞানীদের অবদান স্বীকার করে নেওয়া। তারপর তিনি কি বলেছিলেন মনে আছে আমাদের? আমরা এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আসবো। আমরা কিন্তু 4টা স্লাইড দেখেছি, 4টা প্রসঙ্গে আমরা কথা বলেছি। নজরুল কিন্তু বেপরোয়া ছিলেন যে বনের পাখির মতো স্বভাব আমার গান করার। এরপরে কি বলেছেন? এরপরে বলেছেন যে আমি বক্তা নই, আমি কম বক্তার দলে, অর্থাৎ তার বিনয় প্রকাশ করেছেন। আর এখানে বলেছেন আমার একমাত্র ভরসা হচ্ছে আপনারা যারা যুবক আছেন তাদেরকে আমি ভালোবাসি। এটার জোরেই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এবং তিনি যৌবনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যে আমি যৌবনকে এমন মনে করি যে সে হচ্ছে আলোর দেবতা, রঙের খেলা খেলতে খেলতে তার উদয়, রং ছড়াতে ছড়াতে যার স্তর। আমি যখন থেকে আসলে বুঝতে শিখেছি, যখন করে লিখতে শিখেছি, যখন থেকে প্রশংসা করতে শুরু করেছি, তখন থেকেই আমি যৌবনের প্রতি এতটা শ্রদ্ধা করি যে প্রথম মানব প্রথম সূর্যকে দেখে যতটা বিস্মিত হয়েছিলেন, আমি ততটাই বিস্মিত হয়েছি, এবং আমার সেই বিস্ময় ভাব এখনো পর্যন্ত দূর হয় না। আমি মনে করি যেখানে যৌবন সূর্য ডুবে যায়, সেখানেই জানে দুঃখ তার রাত্রির মতো চুল বিস্তার করে সমস্ত সভ্যতাকে ঢেকে দেয়, এবং এই যৌবনই হচ্ছে সেখানে আবার আলো জ্বালানোর একমাত্র উপায়। সুতরাং এই কথাটুকু যদি আমরা সুন্দরভাবে বুঝি, নজরুলের যৌবনের প্রতি পক্ষপাত, যৌবনের প্রতি একান্ত যে তার সমর্থন, সেই সমর্থনটা যদি আমি পরীক্ষার খাতায় লিখতে পারি, তাহলে আমাদের জন্য নম্বর প্রাপ্তি অনেকটা সহজ হয়ে যাবে। এবার চলো, এবার বলছে যে আমাকে আপনারা কেন ডেকেছেন? আমাকে যে আপনারা কংগ্রেচুলেট করছেন, আমাকে যে সংবর্ধনা দিচ্ছেন, এই সংবর্ধনা দেওয়ার কারণটা কি? বলছে আমি যৌবনের পূজারী, আমি যৌবনের পূজারী কবি বলিয়েই যদি আপনারা আমাকে মালার মধ্যমণি, মালার মধ্যমণি মানে হচ্ছে মালার জন্য প্রধান ব্যক্তি, আপনারা যদি আমাকে প্রধান ব্যক্তি করে থাকেন যে আমি যৌবনের প্রশংসা করি, তাহলে আমার অভিযোগ করার কিছু নাই। কারণ আমি এটাই চাই যে আমি যৌবনকে ভালোবাসি, সেই জন্য কেউ আমাকে সম্মানিত করুক। আপনারা যে আজকে আমাকে মালার মধ্যমণি করেছেন, আপনাদের সবার প্রধান করেছেন, যদি এটার এই কারণ হয় যে আমি যৌবনকে ভালোবাসি, তাহলে এটাকে আমি স্বাগত জানাই, আমার অভিযোগ করার কিছু নাই। আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম। আপনারা যে মালা আমাকে দিয়েছেন, আপনারা যে অভিনন্দন আমাকে
আমাকে দিয়েছেন, আমি সানন্দে মাথা নত করে এটা গ্রহণ করেছি। আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া, যে আমি আপনাদের কিন্তু নেতা নই, আমি আপনাদের দলেরই একজন সহযাত্রী হইয়া। আমাদের দলে কেহ দলপতি নাই। আজ আমরা শত শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। এই শতদল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। পদ্ম ফুটেছি। তোমরা জানো যে পদ্মে অনেক পাপড়ি থাকে, যে আমরা তরুণেরা কেমন করে ফুটে আছি, যেমন করে একটা প্রস্ফুটিত পদ্ম, যেমন করে একটা প্রস্ফুটিত পদ্ম ফুটে থাকে, আমরা তরুণেরা তেমন করে ফুটে আছি। তাহলে শতদল মানে হচ্ছে পদ্ম, আমরা তরুণেরা তেমন করে ফুটে আছি। একটা ডাঁটার উপরে পদ্ম যেমন বিকশিত হয়, তেমনি আমরা শত শত তরুণ একই আদর্শে বিকশিত হচ্ছি। বিষয়টা কেমন? আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শত দল ফুটাইয়া তুলিয়াছি। অর্থাৎ শত শত তরুণ মিলে, শত শত পাপড়ি যেমন একটা ডাঁটার উপরে পদ্মটাকে বিকশিত করে, তেমনি আমরা শত শত তরুণ মিলে মনে হয় যেন তরুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। আর আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, অর্থাৎ আমরা সকলে মিলিয়া একই উদ্দেশ্যে কাজ করি, একই ধ্যানের মৃণাল ধরে বিকশিত হয়। এখন এই সিদ্ধি মানে উদ্দেশ্য বা সাধনা আমি বুঝতাম, কিন্তু যখন বলা হয়েছে মৃণাল, মৃণাল মানে হচ্ছে ফুলের ডাঁটা বা পদ্ম। তো দেখো, পদ্ম যেরকম একই ডাটার উপরে অনেক পাপড়ি বিশিষ্ট একটা, এটা দিয়ে কি বোঝায়? যে একই ধ্যান ধারণায় বিশ্বাসী শত শত যুবক। কিন্তু সিদ্ধি বলে যে জিনিসটা এখানে বোঝানো হয়েছে, এই সিদ্ধি কিন্তু একটা হতে পারে তোমার উদ্দেশ্য, আর একটা সিদ্ধি আছে, এই সিদ্ধিটাকে বলে হচ্ছে নেশা। এবং এই নেশা হয় সাধারণত গাঁজা থেকে। উপমহাদেশে আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এরকম এক ধরনের গাঁজার ফুল ফোটে, যেটা একটা মৃণালের উপরে অজস্র ফুল ফোটে, অজস্র। তোমরা ডিকশনারিতে শব্দটা দেখতেও পারো, যে হালকা সাদা গোলাপি আভা বিশিষ্ট সাদা ফুল, যা একটা ডাঁটার উপরে অনেক ফোটে। নজরুল এটাও বোঝাতে পারেন যে ওই সিদ্ধির ফুল যেমন করে এক ডাঁটার উপরে অজস্র ফুল, পদ্মের মৃণালের উপরে যেমন অজস্র প্রাপ্তি বিশিষ্ট ফুল, তেমনি আমরা একই আদর্শ উদ্দেশ্য সমন্বিত শত সহস্র তরুণ মিলে একই উদ্দেশ্যে অগ্রসর হব। সেই জন্য বলছে আমরা একই ধ্যানের মৃণাল ধরে বিকশিত হয়ে যাই, একই ধ্যান জ্ঞানে আমরা বিকশিত হতে চাই। তাহলে এই অংশটুকু দিয়ে আমরা মূলত কি বুঝলাম? এই অংশটুকুতে নজরুল কি বোঝাতে চান? কি বোঝাতে চান বলো? বলছে, আমি যৌবনের কবি বলেই যদি আপনারা আমাকে আপনাদের মালার মধ্যমণি করে থাকেন, তাহলে আমার অভিযোগ করার কিছু নাই। আমি আপনাদের মালা গ্রহণ করলাম। এবং আমরা কেমন হব এই কথা কিন্তু ভাবতে হবে ওনাকে। মুসলিম যুব সমাজ সংবর্ধনা দিয়েছে, সেই জন্য বলছে হিন্দু মুসলিম বুঝি না, আমরা শত শত তরুণ মিলে শত দিক হইতে একটা তরুণের শতদল ফুটিয়ে তুলেছি। এবং ব্যাপারটা এমন যে আমাদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যে সিদ্ধির ফুল যেমন একটা ডাঁটার উপরে শত সহস্র ফুল ফোটে, তেমনি একটা ডাঁটার উপরে পদ্মের অসংখ্য পাপড়ি যেমন করে বিকশিত হয়, আমরাও একটা ধ্যানের মৃণালের উপরে এরকম অসংখ্য শত শত তরুণ বিকশিত হচ্ছি। আমরা একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করছি। তার মানে এটা দিয়ে ওনার কি বোঝায়? সমতার শক্তি, সমতা অথবা সাম্যবাদের শক্তি, সাম্যবাদ। ওকে, এরপর দেখো তিনি বলছেন বার্ধক্য কি। তাহলে আজকে যে আমাকে যুবকরা ডাকলা, আমি কাদের বিপক্ষে? বার্ধক্য জিনিসটা কি? বলছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। একটা কথা বলে রাখি, তোমার সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু এখন শুরু হলো। তুমি যদি তোমার পাঠ পরিচিতিটা ভালো করে দেখো, সেটা যদি বিশ্লেষণ করো, তাহলে তুমি দেখবা যে ওখানে যৌবন ও যৌবনের দুটি রূপ এবং বার্ধক্যের সাথে তার পার্থক্য কি। উদ্দীপক কার সাথে মেলে? বার্ধক্যের সাথে মেলে নাকি যৌবনের সাথে মেলে? যৌবনের সাথে যদি মেলে, তাহলে যৌবনের কোন রূপটার সাথে মেলে? তার দুরন্ত রূপ নাকি তার মাতৃরূপ? এই জিনিসগুলো যদি আমি তোমাকে আলাদা করে দেখাতে পারি এবং সেটা যদি তুমি মোটামুটি পড়ে নিজের নিয়ন্ত্রণে নিতে পারো, আমার ধারণা প্রশ্ন আটকানোর কোনোই সম্ভাবনা নেই। আবার আমি বলছি, তোমার সৃজনশীল প্রশ্ন আমি বিগত বছরের
বহু সময় ধরে। আমি একটা কথা বলে রাখি, আমি যখন লেখাপড়া করেছি তখনও কিন্তু যৌবনের গান পাঠ্য ছিল, মাঝখানে অনেক বছর ছিল না, আবার কিন্তু যৌবনের গান পাঠ্য হয়েছে। সুতরাং এই প্রবন্ধ সম্পর্কে কিন্তু আমার ছেলেবেলা থেকেই ধারণা আছে যে এই প্রবন্ধে কি আসে কি আসে না। তো সুতরাং যা আসে তা কিন্তু এখন শুরু হলো। আমি বলবো উদ্দীপকের সাথে কোন দিকের মিল আছে, তোমার প্রশ্নের উত্তর হবে এখানে বার্ধক্য বৃদ্ধের যে পরিচয় দেওয়া আছে সেই দিক থেকে মিল আছে। তাহলে বার্ধক্য কি? বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। তাহলে আমি এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের এমসিকিউতে আর্থে দেখছি, বার্ধক্য কি আঁকড়ে পড়ে থাকে। ধরো সেখান থেকে ধরো তুমি এই যে এইটা আসলো, পুরাতনকে এইটা দেওয়া হলো, মিথ্যাকে দেওয়া হলো, এই মৃত্যুটাকে বাদ দিয়ে এইখানে অন্য একটা কিছু দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আনসার হবে 1 ও 2 অর্থাৎ ক। বুঝতে পেরেছো? ওখানে 2 3 3 4 1 2 3 4 এরকম করে যে অপশনগুলো থাকে বহুপদী সমাপ্তি সূচক, এরকম প্রশ্ন আমি আসতে দেখেছি। তুমিও যদি একটু বোর্ড প্রশ্ন খুলে বসো তাহলে আমার ধারণা এটা তুমি খুঁজে পাবে। বৃদ্ধ কারা? তাহলে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝানো যে এই যে নতুন মানব, যে যুবক, তাদের যে অভিনব জয়যাত্রা, এই অভিনব জয়যাত্রায় শুধু বোঝা না, বোঝা হলে তো বয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু যে বিঘ্ন সৃষ্টি করে, যে সংস্কারের বিঘ্ন সৃষ্টি করে, যে প্রথার বিঘ্ন সৃষ্টি করে, সে তো আসলেই সংস্কারের পক্ষে, সে তো আসলেই নব অগ্রগতির পক্ষে প্রকৃত বাধা। সেই জন্য বলছে বয়স যাই হোক, যে এই নব অগ্রগতির পক্ষে শুধু বোঝা না, বিঘ্ন সৃষ্টি করে, বাধা দেয়, সেই বৃদ্ধ। আর কে? শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলায় যে কুচকাওয়াজ করিতে জানে না পারে না। কুচকাওয়াজ মানে কি? সৈনিকের বিশেষ পদধ্বনি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কুচকাওয়াজ। সৈনিকের বিশেষ পদধ্বনি কুচকাওয়াজ করে দিয়েছে আমরা, তারা মার্চ করে সামনের দিকে। যারা বৃদ্ধ তারা সৈনিকের ওই কুচকাওয়াজের সাথে মার্চ করতে হচ্ছে। যারা যুবক তারা হচ্ছে এই নতুন সভ্যতা আনয়নের সৈনিক। যারা প্রথাগত প্রথার চাপে পিষ্ট সংস্কারাচ্ছন্ন, তারা কখনোই তাদের সাথে তাল মিলাতে পারবে না, কুচকাওয়াজ করতে পারবে না। যাহারা জীব হইয়াও জড়, তারা জীব কিন্তু মনে হয় যেন তাদের জড়তায় তারা আচ্ছন্ন, সেই জন্য বলেছে তারা জীব হইয়াও জড়। আর তারা কি করে? যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আক্রিয়া পড়িয়াছে, অর্থাৎ যুগ যুগ ধরে সঞ্চিত সেই সমস্ত কুসংস্কার পাথরের মতো সেগুলোকে আঁকড়ে ধরে পড়ে আছে, কোনোভাবেই সভ্যতার গতি যাদেরকে সামনের দিকে নিয়ে যায় না, সেই সমস্ত মানুষেরা কি? ওরাই হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। বলছে বৃদ্ধ তারাই যারা নতুন সূর্য উঠবে, এই নতুন সূর্যের আলো এসে তাদের প্রাচীন পন্থার ঘুম ভেঙে যাবে, সেই জন্য তারা দরজা বন্ধ করে বসে থাকে। তারা সেই নতুন সূর্যের আলো প্রবেশ করতে দেয় না। আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কলকোলাহলে যাহারা বিরক্ত হয়ে অভিশাপ করতে থাকে, যারা শিশুরা সবসময় প্রাণোচ্ছল প্রাণচঞ্চল, তারা সব সময় যে তাদের মধ্যে প্রাণ উদ্যমতা, সেগুলোতে সেই কলকোলাহলে বিরক্ত হয়ে তাদের কি করে? এই বিরক্ত হয়ে এই সমস্ত যারা অভিশাপ দিতে থাকে তারাই বৃদ্ধ। আর কি আছে তাদের মধ্যে, কি বৈশিষ্ট্য? এবার বলছে যাহারা বিরক্ত হয়ে অভিসম্পদ করিতে থাকে, জীর্ণপুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতে। নাভিশ্বাস মানে হচ্ছে মৃত্যুকালীন শ্বাসকষ্ট। যে মৃত্যুকালে যেরকম শ্বাসকষ্ট হয়, প্রাচীন সেই যে প্রথা, প্রাচীন যে পুস্তক থেকে অর্জিত জ্ঞান, সেগুলো চাপা পড়ে মনে হয় যাতে তাদের মরণাপন্ন অবস্থা। আর কি বলছে? অতি জ্ঞানের অগ্নিমান দে, অর্থাৎ প্রাচীন পন্থার জ্ঞান এত পরিমাণ নিয়েছে। অগ্নিমান্দ মানে হচ্ছে ক্ষুধামন্দা। যে ক্ষুধামন্দা জিনিসটা কি? যে আর কোনোভাবেই খেতে ইচ্ছা করে না, এত জ্ঞান নিয়েছে, আর কোনোভাবেই নতুন সমাজ ও সভ্যতার জ্ঞান, অগ্রগতির জ্ঞান তাদের মধ্যে নেওয়ার আর কোনো রকম কি হয় না, কোনো রকম ইচ্ছা হয় না। যা বলছে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য। তাহলে এখন যদি আমি বলি যৌবনের জ্ঞান প্রবন্ধ অবলম্বনে তুমি বার্ধক্যের পরিচয় দাও, বৃদ্ধের পরিচয়, তাহলে তুমি বলবা বার্ধক্য তা যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। এই গেল বার্ধক্য। এবার কি? বৃদ্ধ তারাই যারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয়,
বিঘ্ন। 1, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে যারা ছন্দ মিলিয়ে কুচকাওয়াজ করতে জানে না কিংবা পারে না, যারা জীব হয়েও জড়, যারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়ে পড়ে থাকে, এটাও তুমি বলবো ফার্স্ট। এরপর আবার কি বলছে, এবার বলছে বৃদ্ধ তারাই যারা নব অরুণোদয় অর্থাৎ নতুন সূর্যের উদয় দেখে সেই নতুন সূর্যের আলোয় তাদের প্রথাগত যে ভুল ধারণা সেটা ভেঙে যাওয়ার ভয়ে দ্বার রুদ্ধ করে বসে থাকে। যারা সবসময় চঞ্চল, যারা নতুনের পিয়াসী, সেই সমস্ত শিশু কিশোরদের কলকোলাহলে বিরক্ত হয়ে যারা তাদেরকে অভিশাপ দেয়, জীর্ণ পুঁথি যেটা আছে, শতাব্দী সহস্রাব্দীর যে জীর্ণ পুঁথি, তার যে অর্জিত জ্ঞান, সেটার ফলে যাদের মরণাপন্ন দশা অর্থাৎ একদম মৃত্যুকালীন শ্বাসকষ্ট উপস্থিত হয়েছে, এত প্রাচীন পন্থার জ্ঞান তারা নিয়েছে যে আর কোনোভাবেই নিতে পারছে না, নতুন জ্ঞান কোনোভাবেই তাদের মধ্যে প্রবেশ করছে না। সেই জন্য বলছে ওই অতি জ্ঞানের ক্ষুধা তো লাগছে না, কিন্তু শরীরে তো জ্ঞান চাই, সেই জন্য কী হয়ে গেছে, কঙ্কাল সার হয়ে গিয়েছে বৃদ্ধ তারাই। ঠিক আছে, তাহলে এই যেভাবে আমি বললাম ধারাবাহিকভাবে, ভালো উত্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তুমি বৃদ্ধদের বক্তব্য দিবা, বার্ধক্য বলবা, তখন ধারাবাহিকভাবে বলবা। তুমি প্রথম যদি বলো যারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রায় বোঝা নেয় বিঘ্ন, তারপর যদি বলো অতি জ্ঞানের অগ্নিমান্তে যারা কঙ্কালসার বৃদ্ধ, তারপর তুমি বললো অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়ে যারা পড়ে থাকে, তাহলে আমি কিন্তু প্রাথমিকভাবে ধারণা করব যে এই বইয়ের যে বর্ণনা তার উপরে তোমার কন্ট্রোল নেই। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি চেষ্টা করবা এই বইয়ে যেরকম ধারাবাহিকভাবে বর্ণনা দেওয়া আছে সেভাবে দেওয়ার। গুরুত্বপূর্ণ নয় এটা, কিন্তু যদি তোমার কোনো সহপাঠীর খাতায় আমি দেখি যে এটা ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে এবং যতগুলো দেওয়া আছে এর অধিকাংশই সে ধরতে পেরেছে, অধিকাংশই বলতে পেরেছে, আর তুমি দুই একটা বিচ্ছিন্নভাবে বলেছ, তাহলে বলো প্রাথমিক তোমাকে যদি মূল্যায়নের দায়িত্ব দেই তাহলে তুমি কি মূল্যায়ন করবা, কার উত্তরটা ভালো হয়েছে, রাইট? তাহলে এইটুকু হচ্ছে কি, তুমি লিখবা বার্ধক্য, বইতে লিখে রাখবা বার্ধক্য এবং এবং বৃদ্ধের পরিচয়, বার্ধক্য এবং বৃদ্ধের পরিচয়, এইটুকু তুমি লিখে রাখো, এই অংশটুকু বার্ধক্য এবং বৃদ্ধের পরিচয়। কেমন প্রশ্ন আসবে, যদি এরকম সংস্কারাচ্ছন্ন প্রাচীনপন্থী, এতদিন ধরে অভ্যস্ত বিষয়েই তারা জীবন চালাতে চায়, কোনোভাবেই নতুন জ্ঞান ও ধ্যান ধারণার সঙ্গে পরিচিত হতে চায় না, এমন যদি কোনো উদ্দীপক আমরা দেখি, তাহলে আমরা বলবো যৌবনের গান প্রবন্ধে যে বৃদ্ধ ও বার্ধক্যের পরিচয় দেওয়া হয়েছে তার সঙ্গে এর সাদৃশ্য আছে। তাহলে এরা কেমন বয়সী হবে, উনি বলেছেন এই যে বার্ধক্য, একে কখনোই বয়সের ফ্রেমে বাঁধা যায় না, অর্থাৎ বয়স বেশি হলে বৃদ্ধ হবে, বয়স কম হলে যুবক হবে, এরকম বিষয় কিন্তু আসলে না, এটাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। কেন বাঁধা যায় না, বলছে বহু যুবককে দেখে আছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। অর্থাৎ ঊর্ধ্বে কি, এখানে যৌবনের ঊর্ধ্বে বলতে কি বোঝায়, এই যে আমার ঊর্ধ্বে, এই যে আমার চামড়াটা দেখে মনে হচ্ছে, এই ইউনিফর্মটা দেখে মনে হচ্ছে যুবক, কিন্তু ভিতরে আছে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার কি এর উল্টোটাও দেখেছি, কি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণ আবরণ, এই যে আবরণটা জীর্ণ হয়ে গিয়েছে, এই জীর্ণ আবরণের তলে কি আছে, মেঘলুপ্ত একটি সমাসবদ্ধ শব্দ, এটা হচ্ছে মেঘ দ্বারা লুপ্ত, অর্থাৎ তৃতীয় তৎপুরুষ সমাস, যেটা মেঘের নিচে লুকিয়ে থাকে, এরকম করে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। যে আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা এই ইউনিফর্ম জীর্ণ হয়ে গিয়েছে, চামড়া জীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে এমনভাবে যৌবন লুকিয়ে আছে, মনে হয় যেন মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। আবার বহু যুবককে দেখেছি যাদের ইউনিফর্ম ঠিক আছে, অর্থাৎ এই যৌবনের যে ঊর্ধ্বের নিচে কিন্তু ভিতরে একটা কঙ্কাল ঘুমিয়ে আছে, এরকমও দেখেছি। অর্থাৎ যারা সংস্কারের চাপে পৃষ্ঠ, যারা শিশু কিশোরদের কোলাহলে বিরক্ত হয়ে অভিসম্পাদ করে, যারা নতুন সূর্যের যে স্পর্শে তাদের যে প্রাচীন পন্থা কেটে যাবে এটাতে যারা ভয় পায়, যারা শতাব্দীর নবযাত্রীর চলাচ্ছন্দে ছন্দ মিলে কুচকচ করতে জানে না কিংবা পারে না, যারা জীব হয়ে জ্বর, যেটা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়ে পড়ে আছে, তাদের বয়স যাই হোক, তাদের ইউনিফর্ম যাই হোক, তারা বৃদ্ধ। ঠিক, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বললাম। এবং এখানে খ নম্বর প্রশ্ন হিসেবে এইটা খুবই ভালো যে বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এইটা খ হিসেবে তুমি
পড়ো, আমার ধারণা এটা কিন্তু এসে পড়তে পারে। বার্ধক্যকে কখনো বয়সের প্রেমে বাধা যায় না। তখন তুমি জ্ঞানমূলকে লিখবা, বার্ধক্যের কোনো সুনির্দিষ্ট বয়স সীমা নেই। এবার ব্যাখ্যায় লিখবা কাজী নজরুল ইসলাম যৌবনিকার প্রবন্ধে বার্ধক্য এবং যৌবনের সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করেছেন। সেখানে তিনি বলেছেন তিনি এমন অনেক যুবককে দেখেছেন যাদের যে যৌবনের যে ঊর্ধ্বি তার নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে তিনি দেখেছেন যাদের বার্ধক্যের এই জীর্ণ আবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এই কথাটুকু লিখতে পারলে এনাফ। ঠিক আছে, এই ছাইপাশ যে সমস্ত আমরা খাতার মধ্যে দেখি নজরুল বিদ্রোহী কবি, অন্যায় অত্যাচার অবিচার এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, একটাও আছে নাকি এগুলো? এগুলো দেখলে বরং কি হবে, তোমার উত্তরটা আরও অবমূল্যায়িত হবে। এই সমস্ত কথাবার্তা কখনোই তুমি আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। এবার কি হচ্ছে, তাহলে তরুণকে, এই যে বৃদ্ধ তো পেলাম, তরুণকে একটু চলো তরুণের পরিচয়টা জানি। তরুণ নামের, এই যে তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই কাহার, যাহার শক্তি অপরিমাণ, যার শক্তির কোনো সীমা পরিসীমা নাই, সুনির্দিষ্ট গণ্ডিতে শক্তি আটকানো নয়, সে হচ্ছে কি তাহার, সেই হচ্ছে এই তরুণ। আর তার গতিবেগ কেমন? ঝঞ্ঝার ন্যায়। ঝঞ্ঝা মানে হচ্ছে ঝড়, এই গতিবেগ হচ্ছে ঝড়ের মতো। তেজ কেমন? নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড পায়। আষাঢ় মধ্যাহ্ন মানে কি? আষাঢ় মাসের দুপুর বেলা। তাহলে আমি একটু আষাঢ় মধ্যাহ্ন লিখি, আষাঢ় মাসের দুপুর। অর্থাৎ কেমন দুপুর? আষাঢ় মাসের কেমন দুপুর? নির্মেঘ। নির্মেঘ মানে কি? নির্মেঘ মানে হচ্ছে মেঘ শূন্য, মেঘ শূন্য। অর্থাৎ আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার পরে যখন মেঘ কেটে যায় তখন কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, আর্দ্রতা কম থাকে, তার ফলে সূর্যের আলোকে বাধা দেওয়ার মতো কোনো জলস্তর আর বাতাসে থাকে না। সেই জন্য অত্যন্ত তীব্রভাবে যেরকম রোদ আসে, অত্যন্ত ভয়ঙ্করভাবে যেরকম উত্তপ্ত করে ফেলে, সেরকম বলছে ওই মেঘহীন আষাঢ় মাসের দুপুরবেলা যেরকম সূর্য থাকে, ওরকম তেজ যাদের, তাদেরকেই আমি বলি তরুণ। আর কারা? বিপুল যাহার আশা, মানে অসম্ভব আশা, আশার কোনো শেষ নাই। আর কি? ক্লান্তিহীন যাহার উৎসাহ, একটার পর একটা উৎসাহ তার মধ্যে দেখা যায়, কোনো ক্লান্তি আসে না। আর কে? বিরাট যাহার ঔদার্য, অর্থাৎ উদারতায় সে অসীম, বিরাট ব্যাপক তার উদারতা। অফুরন্ত যাহার প্রাণ, আর অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে, এরাই হচ্ছে তরুণ। তাহলে আমি বলি যে এখানে তরুণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তাহলে তুমি বলবা যার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার মতো, তেজ হচ্ছে নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডের মতো। আর কি বলবা? তার সাধনা হচ্ছে বিপুল, ক্লান্তিহীন উৎসাহ, বিরাট ঔদার্য, আর অফুরন্ত যাহার প্রাণ, অটল যার সাধনা, সেই হচ্ছে কি তরুণ। তাহলে এগুলো কার মধ্যে আছে? উনি বলছেন এগুলো আমি দেখতে পেয়েছি, এগুলো আমি দেখতে পেয়েছি মহাসমরে, আমি দেখেছি আরবের বেদুইনের মাঝে। এই যেগুলো বললাম আমি, এগুলো আমি দেখেছি আরবের বেদুইনের মাঝে। আর কোথায় দেখেছি? দেখেছি মহাসমরে সৈনিকের মুখে, অর্থাৎ যে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধে তো আমি ছিলাম, এই বিশ্বযুদ্ধে যারা সৈনিক ছিল, যে কোনো বড় ধরনের যুদ্ধে যারা সৈনিক থাকে, তাদের মধ্যে আমি এটা দেখেছি যে যৌবন কাকে বলে। আর আরবের বেদুইনের যে উদ্দামতা, তাদের যে দাপট, তাদের যে শক্তি, তাদের যে প্রাণোচ্ছলতা, আমি তার মধ্যে দেখেছি যৌবন। মহাযুদ্ধের সৈনিকের মুখে আমি দেখেছি। আর আমি কালা পাহাড়ের অসিতে দেখেছি। কালা পাহাড়কে, এটা আমি আর লিখলাম না, কালা পাহাড় তোমার যে টেক্সটে একটা টিকা দেওয়া আছে যে তিনি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে রূপান্তরিত একজন বিখ্যাত যোদ্ধা। তিনি দাউদ কররানির সেনাপতি ছিলেন এবং তিনি শত্রু দমনে অত্যন্ত বিধ্বংসী ছিলেন। সেই জন্য বলা হয়েছে ওই কালা পাহাড়ের তরবারিতে, বিখ্যাত মুসলিম যোদ্ধা কালা পাহাড়ের তরবারিতে যে ভয়ঙ্কর রূপ, আমি যৌবন ওই ভয়ঙ্কর রূপের মধ্যে দেখতে পেয়েছি। আর কার মধ্যে দেখেছি? কামাল করিম, মুসলিনি, সানিয়াত ও লেনিনের শক্তিতে। কামাল করিম বলতে এখানে তুরস্কের জাতির জনক মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। এবার বলেছে মুসলিনি, ইটালির ফেসিবাদী দলের প্রধান। মুসলিনির যে তেজ, ক্ষমতা, এবং তিনি তীব্র
আত্মাভিমান মানে হচ্ছে নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করা। এই শ্রেষ্ঠ মনে করার জন্য তিনি কি করেছিলেন? ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপ দিতে চেয়েছিলেন। তার ফলে তিনি একটি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন এবং বিশ্বযুদ্ধে পরাজয়ের পরে পরাজয় বরণ করে তিনি তারপরে নির্বাসিত হন এবং মৃত্যুবরণ করেন। আর কে? লেনিন। সানিয়াত হচ্ছে আধুনিক চায়নার জনক, আর লেনিন হচ্ছে রুশ বিপ্লবের মহানেতা। তো এই যে রুশ বিপ্লবের মহানেতা কিন্তু জানতেন যে রাশিয়ার এত বড় জারতন্ত্র কখনোই পতন ঘটানো সম্ভব না। সানিয়াত কিন্তু জানতেন যে চায়নার মাঞ্চু সাম্রাজ্য এটা এত ব্যাপক ও বিশাল সাম্রাজ্য, তার পতন ঘটানো সম্ভব না। তার বিরুদ্ধেও কিন্তু তিনি বিপ্লব ঘোষণা করেছেন যে ওনাদের যে সাহস, ওনাদের পরিণতি জেনেও, পরিণতি জানতে পেরেও ওনাদের যে দুর্দমনীয় আকাঙ্ক্ষা, ওনাদের যে তেজ, ওনাদের যে দাপট, আমি তার মধ্যে দেখতে পেয়েছি যৌবন। আর কোথায় দেখেছি? তাহলে আমি একটু বলে নেই। উনি দেখেছেন বেদুইনের মাঝে, উনি দেখেছেন মহাসংগ্রামের সৈনিকের মধ্যে, উনি দেখেছেন কালা পাহাড়ের অসিতে, কামাল করিম, মুসলিনি, সানিয়াত এবং লেনিনের শক্তিতে দেখেছেন। আর এরা তো বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব। আর সাধারণভাবে কাদের মধ্যে দেখেছেন? উনি বলেছেন খুব ভালো করে কিন্তু এগুলো নজরে রাখতে হবে। যৌবন দেখিয়েছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অর্থাৎ বিমান চালক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হয়। অর্থাৎ বিমান চালিয়ে অনন্ত আকাশ যার কোনো শেষ নাই, সেটারও সীমা তারা জানে, আকাশের শেষ নেই, তবুও তারা বিমান চালিয়ে সেই অনন্ত আকাশের সীমা অনুসন্ধান করতে যায়। কি করে? প্রাণ হারিয়ে ফেলে। আর দেখেছি কারে? আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়ে আর ফেরে না, নতুন পৃথিবীর সন্ধান করতে যায় তারা, যে আরও নতুন কোনো পৃথিবী, সেখানে মানব বসতি রয়েছে কিনা। সেই আবিষ্কারক রূপে যে চলে গিয়েছেন আর কোনো দিন ফিরে আসেনি। গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শিখর দেশ অধিকার করিতে গিয়ে তুষার ঢাকা। শোনো, এখানে গৌরী শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে এভারেস্ট। এভারেস্ট অর্থাৎ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গৌরী শৃঙ্গ। আর একটা শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা। এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ওকে, তাহলে কি অধিকার করতে যায় মানুষ? বলছে গৌরী শৃঙ্গ অধিকার করতে যায়, হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। এটা তারা দখল করতে যায়, অধিকার করতে যায়, এটার উপরে উঠতে চায়। আর অত্যন্ত দুর্গম কাঞ্চনজঙ্ঘা, সেখানেও যায়, শীর্ষদেশ অধিকার করতে গিয়ে তারা তুষার ঢাকা পড়ে এবং তুষারপাতে ঢাকা পড়ে তারা মৃত্যুবরণ করে। এরকম অনেক কাহিনী কেজি নজরুল ইসলাম শুনেছেন। এবং ওই ঘটনার পরে আবারও মানুষ যাচ্ছে, আরও দলে দলে মানুষ যাচ্ছে সেটা অধিকার করার জন্য। সেই জন্য বলছে যারা এগুলো করে আমি তাদের মধ্যেই কি দেখতে পেয়েছি। তখনও কিন্তু মানুষ এভারেস্ট জয় করতে পারেনি। তোমরা জানো এভারেস্ট 1953 সালে হিলারি এবং আমার যতদূর মনে পড়ে এডমন্ড হিলারি, উনি নিউজিল্যান্ডের না কোথার ছিলেন, উনি প্রথম এভারেস্ট জয় করেছেন। নজরুল যখন এই প্রবন্ধ লিখেছেন 1932 সালে, তখন কিন্তু এভারেস্ট জয় হয় নাই। তারপরও মানুষ কি করতো, যুগে যুগে কালে কালে ওই সাকসেসফুল এভারেস্ট জয়ের পরে আগে মানুষ কিন্তু এইভাবে চেষ্টা করেছে এবং তুষারে ঢাকা পড়ে মানুষের মৃত্যু হয়েছে। সেই জন্য বলছে তারা জানে অজস্র মানুষের মৃত্যু হয়েছে, তবু যারা এই এভারেস্ট জয় করতে গিয়ে, কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে তুষারে ঢাকা পড়েছে, আমি তাদের মধ্যেই প্রকৃত যৌবন দেখতে পেয়েছি। আর কারের মধ্যে? অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি। নীল মঞ্জুষার মণি মানে হচ্ছে সমুদ্রের নীল বর্ণের এক মূল্যবান পাথর বিশেষ, রত্ন বিশেষ। সেটা খুঁজতে গিয়ে তারা কি হয়েছে? সলিল সমাধি লাভ করেছে। সলিল সমাধি, সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে কবর। কোথায় কবর হয়েছে তাদের? সলিলে, অর্থাৎ পানিতে। সলিল মানে পানি, তাদের পানির মধ্যে কবর হয়ে গেছে যে সমস্ত মানুষের ওই নীল মঞ্জুষার মণি আনতে গিয়ে। আর কি করেছে? মঙ্গল গ্রহে ও চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হয়ে যায়। অর্থাৎ মঙ্গলে যেতে চেয়েছে, মঙ্গল গ্রহ আবিষ্কার করতে চেয়েছে, চন্দ্র জয় করতে গিয়েছে, কিন্তু আর কখনো ফিরে আসেনি, নিরুদ্দেশ হয়ে গিয়েছে। পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, অর্থাৎ যে সমস্ত মানুষ বাতাসের গতির থেকেও দ্রুত উড়ে যেতে চায়, সেই সমস্ত নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে গিয়ে যাহাদের নয়ন মণি নিভিয়া যায়, যৌবন দেখিয়েছি সেই দুরন্তদের মাঝে। তাহলে এই হচ্ছে দুরন্তদের মাঝে, মানে কি? এইটুকু হচ্ছে যৌবনের দুরন্ত রূপ। তোমাকে যে উদ্দীপক দেওয়া হবে সেখানে
যৌবনের সাথে মিল থাকলেও যৌবনের দুটো রূপের মিল থাকবে না, শুধু একটা রূপের মিল থাকবে। হয় যৌবনের দুরন্ত রূপের সাথে মিল থাকবে, অথবা যৌবনের মাতৃরূপের সাথে মিল থাকবে। মাতৃরূপ এখনও আসেনি। প্রথম আমরা কি পেলাম আগের পেজে? বার্ধক্যের রূপ। ঠিক আছে, বার্ধক্য কারা সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে আছে। এর যৌবন কাদের মধ্যে আছে? বলছে তরুণ নামের জয় মুকুট শুধু তারই, যার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের সূর্যের মতো। তাই তো? অটল যাহার সাধনা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যার ঔদার্য, মৃত্যু যার মুঠিতলে, সেই হচ্ছে তরুণ। আর উনি এটা কার মধ্যে দেখেছেন? বলছেন তারুণ্য দেখেছি আমি কালা পাহাড়ের রশিতে, আরবের বেদুইনের মাঝে, কামাল করিম, মুসলিনী, সানিয়াত, লেলিনের শক্তিতে। আর দেখেছি কাদের মধ্যে? যারা বিমান চালক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়, যারা কি করে যে এই যে খুঁজতে গিয়ে প্রাণ হারায়, আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়ে আর ফেরে না, গৌরী শৃঙ্গ অর্থাৎ এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে যারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রে যে নীল মঞ্জুষার মণি আছে সেটা অধিকার করতে গিয়ে যারা পানিতে ডুবে মারা যায়। এবার বলছে যে মঙ্গল গ্রহে এবং চন্দ্রলোকে যেতে যারা আর ফিরে আসে না, মঙ্গল এবং নব নব গ্রহ নক্ষত্রের সন্ধানে গিয়ে আর কখনো ফিরে আসে না, যাদের নয়নমণি নিভে যায়, আমি যৌবনের দুরন্ত রূপ তাদের মধ্যেই দেখতে পেয়েছি। তারা জানে এইসব জায়গায় মৃত্যু অনিবার্য, তবুও তারা মৃত্যুকে পরোয়া না করে এই যে নব নব আবিষ্কারের নেশায় নতুন জীবনের সন্ধানে যারা বেরিয়ে পড়েছে, আমি তাদের মধ্যেই প্রকৃত যৌবন দেখতে পেয়েছি। বরং যারা সংস্কারের চাপে পিষ্ট, প্রাচীন পুঁথি চাপা পড়ে যাদের নাভিশ্বাস উঠছে, তারা প্রকৃত পক্ষেই বৃদ্ধ, তাদের বয়স যাই হোক। তাহলে আমরা এখানে যৌবনের দুরন্ত রূপ পেলাম। আমি বলেছি কি যৌবনের আর একটা রূপ রয়েছে এখানে, সেটা হচ্ছে মাতৃরূপ। তাহলে এই জায়গাটুকুতে আমি কি বলে দিব? এই জায়গাটুকু আমি বলবো যৌবনের দুরন্ত, তোমরা বইয়ের পাশে লিখে নাও, যৌবনের দুরন্ত রূপ। হ্যাঁ, কেমন উদ্দীপক আসবে? যদি দেখো তুমি এরকম যৌবন নব নব অগ্রগতি সাধনের জন্য, মানব কল্যাণের জন্য জীবন উৎসর্গ করছে, বাজি রাখছে, তাই তো, নতুন নতুন কিছু আবিষ্কার করতে চাচ্ছে, তাহলে তুমি মনে করবা যৌবনের দুরন্ত রূপের সাথে তার মিল আছে। ঠিক আছে, কোনো শাসক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করছে এই কামাল করিম, মুসলিনী, সানিয়াত এবং লেলিনের মতো, অথবা আরবের বেদুইনের মতো যদি দুরন্ত কোনো জাতি এরকম কোনো উদ্দীপক আসে, তাহলে তুমি কি বলবা? যে এটা যৌবনের দুরন্ত রূপের সাথে মিল আছে। তাহলে মাতৃরূপটা কেমন? চলো দেখি। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি। মাতৃরূপ মানে হচ্ছে মায়ের রূপ। মায়ের রূপ। মা কি যুদ্ধ করে? না, মা সেবা করে। এই সেবা পরায়ণ দিকটা দেখিয়াছি। সব বহন করিয়া, সব মানে হচ্ছে লাশ, লাশ বহন করে যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে। তার শ্মশান ঘাট এবং গোরস্থান কি? শ্মশান ঘাট হচ্ছে হিন্দুদের, আর গোরস্থান হচ্ছে মুসলমানদের। মৃত লাশ যেখানে রাখা হয় কিংবা সৎকার করা হয়, তো যে সমস্ত বেওয়ারিশ লাশ পড়ে থাকে, সেই সমস্ত লাশকে যারা দাফন কাফন করতে যায় কিংবা শেষকৃত্য অনুষ্ঠান করতে যায়, তাদের মধ্যে উনি মাতৃরূপ দেখতে পেয়েছেন। আর কার মধ্যে দেখেছেন? অনাহারে থাকিয়া, বলছে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ ও বন্যা পীড়িতদের মুখে। বলছে যে যখন সে অনাহারে থাকে, নিজে না খেয়ে দুর্ভিক্ষ পীড়িত যারা যারা বন্যা কবলিত, তাদের মুখে যখন সে খাবার তুলে দেয়। আর কি করে? বলছে আর করে বন্ধুহীন রোগীর শয্যা পাশে, যাদেরকে আত্মীয় স্বজন নাই, রোগী কাতরাচ্ছে, তাদের শয্যা পাশে সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে। আর পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে। যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে জাগায় আশা। ওইটাই হচ্ছে মাতৃরূপ। তাহলে আমি যদি বলি উদ্দীপকের সাথে এরকম যদি তুমি দেখো মানব সেবা নিয়ে, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো নিয়ে কোনো উদ্দীপক এসেছে, আমি যদি বলি কোন দিকের সাথে মিল আছে, তখন তুমি বলবা যৌবনের মাতৃরূপের সাথে মিল আছে। তখন তুমি আবার মাতৃরূপটা ধরিয়ে দেবা। কি মাতৃরূপ? যৌবনের মাতৃরূপ কাদের মধ্যে রয়েছে? যখন সব বহন করে, লাশ বহন করে সে যায় শ্মশানে বা গোরস্থানে। এবার বলছে নিজে অনাহারে থেকে যখন দুর্ভিক্ষ ও বন্যা পীড়িতদের মুখে খাবার পরিবেশন করে, যখন বন্ধুহীন রোগীর শয্যা পাশে থেকে সে রাত্রির পর রাত্রি সেবা করে,
করে। এরপর বলেছে যে সে যখন দুস্থদের সাহায্য করার জন্য ভিখিরি সেজে পথে পথে ভিক্ষা করে সাহায্য তুলে তারপর দুস্থদের সাহায্য করে। আর বলছে দুর্বলের পাশে যখন সে বল হয়ে দাঁড়ায়, আর হতাশ মানুষের বুকে যখন সে আশা জাগায়। এটাই হচ্ছে যৌবনের মাতৃরূপ। তাহলে আমি এখানে যৌবনের মাতৃরূপ লিখে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। যৌবনের মাতৃরূপ, যৌবনের মাতৃরূপ এইটুকু জানলে হয়ে যাবে। আর একটা আগে কি পেলাম? যৌবনের দুরন্ত রূপ। তার আগে আমরা কি পেলাম? বার্ধক্যের রূপ, তাই তো? এবার পরের স্লাইডে কি আছে দেখো, ইহাই যৌবন, অর্থাৎ এই বৈশিষ্ট্য যাদের, এই ধর্ম যাদের, তারাই তরুণ। তাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। আবার একটু স্মরণ করিয়ে দিই, আজকে তাকে অভিনন্দন জানাচ্ছেন মুসলিম যুব সমাজ এবং তার জবাব দিচ্ছেন। কিন্তু তিনি শুধু মুসলিমদের কথা বললে হবে? যুবক তো অন্য ধর্মাবলম্বীরই রয়েছে। এটা শুধু বাংলাদেশের সীমার মধ্যে তো না, নজরুল সকল দেশের, সকল কালের, সকল মানুষের যৌবনের প্রশস্তি গেছেন। যে ইভেন যারা এখন পৃথিবীতে নাই, সেই চেঙ্গিস খানের পর্যন্ত তিনি প্রশংসা করেন। সানিয়াত, লেলিন, মুস্তফা কামাল আতাতুর্ক পাশা, সবারই তিনি প্রশংসা করেছেন। সেই জন্য বলেছেন এই ধর্ম যাদের, তারাই তরুণ। তাদের কি নাই? তাদের দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই। অর্থাৎ আপনারা মুসলিম তরুণেরা আমাকে আজকে অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু আমি মনে করি যৌবনের কোনো দেশ নাই, জাতি নেই, ধর্ম নাই। তাহলে এই টোটাল জায়গাটুকুর উপরে নজরুল কি নিয়ে কথা বলছেন? তিনি যে অসাম্প্রদায়িক জীবন চেতনায় বিশ্বাস করতেন, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন। দেশকাল জাতির সীমার ঊর্ধ্বে ইহাদের সেনা নেবে। এর কারণ যৌবন দেশকাল জাতির সীমার ঊর্ধ্বে। সে কোনো দেশের না, কোনো জাতির না, কোনো ধর্মের না, তার একমাত্র পরিচয় হচ্ছে সে যুবক। আর কে? আজ আমরা মুসলিম তরুণেরা কেন বলছে? ওই যে মুসলিম যুব সমাজ তাকে সংবর্ধনা জানাচ্ছে, সেই জন্য বলছে আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। অর্থাৎ ধর্ম আমরা পৈতৃক সূত্রে প্রাপ্ত, ধর্মে আমরা ইসলাম, কিন্তু আমাদের যে প্রাণ, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে নতুনের প্রতি আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে আমাদের মূল ধর্ম। আমাদের মূল ধর্ম কি তাহলে? তারুণ্য। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের। এই কথাটা মনে রেখো, আমরা মুরিদ যৌবনের। এটা খ নম্বর প্রশ্ন হিসেবে ভালো। মুরিদ শব্দের অর্থ হচ্ছে শিষ্য, অর্থাৎ আমরা ইসলাম মানি, এটা ঠিক, আমরা মুসলমান, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যুবক। সুতরাং আমাদের কোনো দেশ নাই, আমাদের জাতি নাই, আমাদের ধর্ম নাই, আমাদের কাল নাই। আমরা মুরিদ কার? আমরা শিষ্যত্ব গ্রহণ করেছি যৌবনের। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করতে পেরেছে যারা, তাদের যৌবন, তারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। বলছে যে সমস্ত মানুষের যৌবন, কর্মকাণ্ড জাতি ধর্ম ও কালের সীমার ঊর্ধ্বে উঠেছে, আজকের পৃথিবীতে তারাই মহামানব, মহাত্মা এবং মহাবীর। তাহাদিগকে সকল দেশের সকল লোক সমান শ্রদ্ধা করে। যে সকল মানুষ যাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, তারা কিন্তু এটাকে অতিক্রম করতে পেরেছেন, তাই না? তুমি যদি একটু দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো কাফেরের প্রতিও কখনো নির্দয় আচরণ করেনি, কোনো কাফেরের প্রতিও তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করেননি, তাদের অধিকারের ব্যাপারেও কিন্তু সর্বদা সচেষ্ট ছিলেন। সেই জন্য আমাদের মধ্যে যেন এই ধরনের গোঁড়ামি দেখা না দেয়। সেই জন্য বলছে আজ আমরা মুসলিম তরুণেরা এখানে একত্রিত হয়েছি, কিন্তু আমাদের কোনো দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই, কাল নাই। দেশকাল জাতির সীমার ঊর্ধ্বে আমাদের সেনানিবাস। আমরা মুসলিম, একথা ঠিক, তার চেয়েও বড় সত্য আমরা যুবক। সেজন্য বলছে আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের। সেই জন্য বলছে যে আমরা কি হচ্ছে, এই পৃথিবীতে যাদের যৌবন শক্তি দেশকাল ও জাতির সীমার গণ্ডি অতিক্রম করেছে, তারাই আজকে মহামানব, মহাত্মা, মহাবীর হয়েছে। এরপর বলেছে পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ বড় হয়েছে। বলছে যে ধর্মীয় কুসংস্কার মানুষের মধ্যে এতটা গেড়ে বসেছে। দেখো, জাগতিক যে সমস্ত লোভ, মোহ এগুলো রয়েছে, এগুলো কিন্তু কষ্টকর। মানুষের মধ্যে অহংকার, ঘৃণা, এগুলো থেকে ধর্ম আমাদের আশ্রয় দিয়েছে। কিন্তু দেখা যায় ধর্মের মধ্যে কুসংস্কার এতটা পরিমাণ ঢুকেছে, মনে হয় যেন সেই কুসংস্কারের চাপে পিষ্ট হয়ে মানুষ মারা যাবে। সেই জন্য বলেছে পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ বড় হয়েছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। সুতরাং ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কার ঢুকেছে, ধর্মীয় বিধানের বাইরে যে সমস্ত জিনিস মানুষ স্বার্থের কারণে প্রবেশ করেছে, সেগুলোকে কি করব? আমরা ভেঙে ফেলবো। এই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে, যেটা প্রাচীন পন্থা।
যেটা অনেক সংস্কারাচ্ছন্ন। দেখো খোদা তাআলাও কিন্তু তোমার জন্য যে আসমানি কিতাব দিয়েছেন, সেই আসমানি কিতাব কি সবসময় একটা তিনি বহাল রাখছেন? তিনি তো এক আসমানি কিতাব দিয়েই সব চালাতে পারতেন, কিন্তু যুগে যুগে কালে কালে আমাদের জন্য শিক্ষা যে আসমানি কিতাব তিনি পরিবর্তন করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, তারপর কিন্তু আসছে আল কোরআন। তাই তো, তার মানে যুগে যুগে কালে কালে এগুলো মানুষের জীবনবোধ আচরণ অনুযায়ী ধর্মীয় গ্রন্থ পরিবর্তন করা যেতে পারে। এটাই হচ্ছে খোদা তাআলার শিক্ষা। সেই জন্য বলছে যে আমাদের এই যে জীর্ণ হয়ে গিয়েছে, যেগুলো প্রাচীন যুগ যুগ ধরে চলে আসছে, ঠিক না, যেগুলো এখন সংস্কার করা প্রয়োজন, বলছে সেইগুলোতে মানবতার অবমাননা হতে পারে, সেইগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা একমাত্র তরুণেরই আছে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় ভাঙিয়া পড়িবার উপক্রম করে, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একমাত্র তরুণের। বলছে ধর্ম হচ্ছে একটা অট্টালিকার মতো, আমাদের ঘরের মতো। যখন বাইরে দুর্যোগ থাকে তখন আমরা ঘরে আশ্রয় নেই। ধর্ম হচ্ছে তেমনি আমাদের জাগতিক সমস্ত দুর্যোগ থেকে আশ্রয় দিয়েছে, আমাদের শান্তি দিয়েছে। কিন্তু ধর্ম যদি সংস্কারাচ্ছন্ন হয়ে এমন অবস্থা হয় যে যাতে আমাদেরই মৃত্যু হতে পারে, আমাদেরই মানবতার পরাজয় হতে পারে, তাহলে ওই সংস্কার হীনে ভেঙে পড়তে পারে যে ঘর, সেটা যেমন আমাদের জন্য ভয়ঙ্কর, তেমনি সংস্কারাচ্ছন্ন ধর্ম আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। সুতরাং ওই জীর্ণ ঘর যেমন আমাদের ভেঙে ফেলা দরকার, তেমনি এই সংস্কারাচ্ছন্ন যে ধর্ম, সেটাও আমাদের কি করা দরকার? ভেঙে ফেলা দরকার। এবং অতীতে এরকম সংস্কারাচ্ছন্ন ধর্ম ভেঙে ফেলার বহু নজির নবী রাসূলরা দেখিয়েছেন। তোমরা দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার পূর্বপুরুষের ধর্ম মানেন নাই, তিনি কিন্তু সেটাকে ভেঙে ফেলেছেন, কারণ ওটার মধ্যে সংস্কারাচ্ছন্নতা, সংস্কারে ওটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। এরকম বহু নজির আমাদের মধ্যে আছে। সেই জন্য উনি বলেছেন যে ঘরে আমরা আশ্রয় গ্রহণ করি, ঘর যদি সংস্কারের অভাবে ভেঙে পড়ার উপক্রম হয়, ওটা ভেঙে ফেলে দেওয়াই উচিত, কারণ ওটা চাপা পড়ে আমরা মরতে পারি। সুতরাং ধর্ম আমাদের রক্ষা করেছে, সেই ধর্ম যদি সংস্কারাচ্ছন্ন হয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, যার মধ্যে আমাদের রক্ষা করার কোনোই আর কৌশল থাকে না, তখন সেই মানবতাহীন ধর্ম আমাদের ভেঙে দেওয়াই উচিত। সেই জন্য বলছে তাহাকে ভাঙিয়া নতুন করিয়া বা গড়িবার দুঃসাহস আছে একমাত্র তরুণীর। খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাত করুক তা কবুল হবে না, কারণ খোদা তোমাকে নিয়ামত দিয়ে দিয়েছেন, তোমাকে হাত তুলে ভিখারির মতো ভিক্ষা করতে বলেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে দেখো, খোদা হাত দিয়েছেন বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করে, অর্থাৎ বেহেস্ত। আমরা জানি বেহেস্ত কীভাবে অর্জন করা যাবে, নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। সেটা আমি করলাম না, আমি শুধু হাত তুলে বললাম ইয়া আল্লাহ আমাকে বেহেস্ত দাও, আমাকে বেহেস্ত দাও। বেহেস্ত কি আমাদের কাছে আসবে? তাহলে খোদা তো বলেই দিয়েছেন বেহেস্ত কীভাবে আসবে। সুতরাং একটা জাতীয় মুক্তি ও পরিবর্তন সবসময় সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে আসে। সেটা না করে আমরা যদি নেতার উপর নির্ভর করি এবং নেতার কাছে সেই মুক্তি ভিক্ষা চাই, সেটা কখনো আসবে না। খোদা তাআলার শিক্ষা হচ্ছে তোমাকে পথ বলে দেওয়া হয়েছে, সেই পথেই তোমাকে অর্জন করতে হবে। হাত তুলে ভিক্ষা করলে কোনো কল্যাণ কখনো আসে না। সেই জন্য বলছে হাত তুলিয়া ভিখারির মতো ভিক্ষা করার জন্য নয়, আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, এই হোক তরুণের সাধনা। অর্থাৎ আমরা কারো কাছে ভিক্ষা চাই না, কোনো নেতার কাছে আমাদের স্বাধীনতা আমরা চাই না। আমরা তরুণেরা আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করে গড়ে নেব, তার জন্য কারো উপর নির্ভর করব না। তাহলে এই কথাটুকুর মধ্যে কি হয়েছে? নজরুলের সংস্কার বিরোধী মানসিকতা, অর্থাৎ কুসংস্কার বলি আমি, কুসংস্কার বিরোধী মানসিকতা, অর্থাৎ তার প্রগতি পন্থা। ওকে, তাহলে আমরা এরকম, কিন্তু আমি বইয়ের সবগুলো সাইডে কিন্তু লিখে দিলাম সেখানে কি বলেছে। এখন কোনো একটা অংশ বলে যদি বলে যে উদ্দীপকে প্রবন্ধের আংশিক আলোচনা হয়েছে, তাহলে আমি এই যেগুলো বলে দিয়েছি, প্রথম বলেছি যে জ্ঞানীর প্রতি পক্ষপাতিত্ব তার রয়েছে, তারপর আমরা বলেছি গানের পাখির সাথে সে তুলনা করে নিজের বেপরোয়া মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন, তারপরের অনুচ্ছেদ বলেছে তিনি বক্তব্য দিতে জানেন না, সেই সম্পর্কে তিনি বিনয় প্রকাশ করেছেন, এবং যারা বক্তব্য দিতে জানেন তাদেরকে তিনি বখতিয়ার খিলজির সঙ্গে তুলনা করেছেন। তারপর তিনি বার্ধক্যের রূপ বর্ণনা করেছেন, যৌবনের দুটি রূপ বর্ণনা করেছেন। এর আগের অনুচ্ছেদে তিনি তার অসাম্প্রদায়িক চেতনা বর্ণনা করেছেন, এবং এখানে এসে আমরা দেখলাম তিনি যে ধর্মীয় কুসংস্কার বিরোধী একটা মানসিকতা লালন করতেন,
তারই প্রকাশ ঘটিয়েছেন। ঠিক আছে, তাহলে একটা উদ্দীপকে তো এতগুলো ধরা সম্ভব হবে না, যতটুকু ধরা সম্ভব হবে, কতটুকু ধরা সম্ভব হয়নি এটা আমাদের কাছে জানতে চাওয়া হবে। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি যে আমরা এই বক্তব্য বুঝতে পেরেছি। সবগুলো পার্ট তুমি সাইডে সাইডে লিখে নাও, এই স্লাইড দেখে দেখে সবগুলো সাইডে সাইডে লিখে নিবা এবং ওই অনুযায়ী ওইটা তুমি রেডি রাখবা যে উদ্দীপক এই এতগুলো পাশের মধ্যে কোনটার সাথে মেলে। আমি আবারও বলে দিচ্ছি, বার্ধক্যের রূপ এবং যৌবনের যে দুইটা রূপ এর উপরেই উদ্দীপক তৈরি হবে। এইটুকু ভালো করে জানলেই মোটামুটি উত্তর দেওয়া সম্ভব। আর শেষের যে অংশটুকু নজরুলের অসাম্প্রদায়িক জীবন চেতনা এবং সংস্কার বিরোধী মানসিকতা, এ দুটো একটু ভালো করে জেনে রাখো। আর এটা মনে রাখতে হবে 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ তাকে যে সংবর্ধনা দিয়েছিল তারই বিপরীতে তার যে ভাষণ সেটাই এটা। আচ্ছা, এইটা আমি এতক্ষণ ধরে যা বলেছি সেটা এখানে লেখা রয়েছে, তোমার পাঠ পরিচিতিতে লেখা রয়েছে, বানিয়ে লেখার কোনো বিষয় নাই। 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম প্রাণোচ্ছল যে ভাষণ দিয়েছিলেন, যৌবনের গান রচনাটি তারই পরিমার্জিত লিখিত রূপ। তো ওইখানে বক্তব্যে তিনি আরও অনেক কিছু বলেছিলেন, এই অংশটুকু তার কি পরিমার্জিত রূপ। আর কি এই অভিভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি মানে হচ্ছে কি প্রশংসা উচ্চারণ করেছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণ শক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল, দুর্বার উদ্দীপনা ও ক্লান্তিহীন উদ্যম, ঔদার্য, অফুরন্ত প্রাণ, অটল যাহার সাধনা, এগুলোই তো। আমরা তো যৌবন জানি, যৌবনের দুরন্ত রূপ তোমাদের মনে আছে তো? কারা? যৌবন নামের তরুণ নামের জয়মুখ শুধু তারই, কার? যার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেঘ, আশার মধ্যাহ্নের মার্তাণ্ড প্রায়, অটল যার সাধনা, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, মৃত্যু যার মুঠিতলে। আর উনি যৌবন দেখেছেন আরবের বেদুইনের মাঝে, কালা পাহাড়ের অসিতে, মহাসমরের সৈনিকের মুখে, তাই তো? কামার করিম মুসলিনী, সানিয়াত লেলিনের শক্তিতে। আর দেখেছেন কার মধ্যে? যারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়, তারপর হচ্ছে নবনব পৃথিবীর সন্ধানে গিয়ে আর ফেরে না, গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শিখর দেশ অধিকার করতে গিয়ে যারা তুষার ঢাকা পরে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি খুঁজতে গিয়ে যারা সলিল সমাধি লাভ করে, তাই তো? এদের মধ্যে তিনি দেখেছেন। আর মাতৃরূপ তিনি কাদের মধ্যে দেখেছেন মনে আছে? যারা সব বহন করে যায় শ্মশানে, গোরস্থানে। তারপর তিনি বলেছেন যে স্বজনহীন রোগীর শয্যা পাশে যারা রাতের পর রাত জেগে তারপর সেবা করে, যারা অসহায় দুর্দশাগ্রস্ত বন্যা পীড়িতদের জন্য ভিখারি সেজে ভিক্ষা করে, তাই তো? হতাশের বুকে জায়গায় যারা আসা, তারাই হচ্ছে যৌবনের মাতৃরূপের অধিকারী। আর হচ্ছে আমরা দেখেছিলাম অসাম্প্রদায়িক জীবন চেতনায় তিনি বসতেছেন, তিনি মুসলিম কিন্তু তিনি আসলে যৌবন, তিনি যৌবনের মুরিদ। এবং আমরা যারা যুগে যুগে কালে কালে এই দেশ ধর্ম জাতি এবং সমাজকে অতিক্রম করতে পারেছে, তারাই মহামানব মহাত্মা বহাবীর। আর ধর্মীয় সংস্কার বিষয়ে তার একটা নিজস্ব মতামত দিয়েছে। এইগুলোই এখানে বলা হয়েছে কি প্রাণচঞ্চলতা, অটল সাধনা, যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে বেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে সেবাব্রতী ভূমিকা নিয়ে, আর বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। আর বুড়া কারা, বৃদ্ধ কারা, তারা পরে আসে। এই যে তোমরা লেখো অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করেছেন, তিনি কিছু ভয় পান না, তিনি আইন কানুন মানেন না, আছে কোথাও লেখা? তাহলে এই সমস্ত কথাবার্তা যে তোমরা ওই শৈশবে শিখি সেগুলো দিয়েই সব পার করতে চাও। আবার অনেককে তো দেখেছি শুধু উদ্দীপক তুলে দিয়ে বলো এই দিক থেকেই মিল আছে, টেক্সটের সাথে কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু একেবারেই একটা দুটো উত্তরে তুমি লিখবা, বাকি সবগুলোই নষ্ট হয়ে যাবে। আর কারা বৃদ্ধ কারা? বুঝে পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নত, পশ্চাৎপদতার বার্ধক্যে বাধা হয়ে দাঁড়ায় জীবনে প্রাণবন্ত অগ্রগতির পথে। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ জাতি কাল ও ধর্মের বাঁধন মানে না, যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরাতন সংস্কারকে ধ্বংস করে মনের মতো করে নতুন পৃথিবী রচনা করার। অর্থাৎ তাহলে বুড়ো কারা মনে আছে তো? যারা সংস্কারাচ্ছন্ন। ওই যে বলেছে বৃদ্ধ তাই যা পুরাতনকে মৃত্যুকে মিথ্যাকে আঁকড়ে পড়ে থাকে, তাই তো? নাকি বৃদ্ধ তারাই যারা মায়াচ্ছন্ন নবমানবের কি অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয়, তারা বিঘ্ন। আর শতাব্দীর নবযাত্রী চলার ছন্দে ছন্দ মিলে যারা কুচকচ করতে জানে না, পারে না, যারা জীব হয়ে জ্বর, যেটা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়ে পড়ে থাকে। আর বৃদ্ধ তারাই যারা নতুন সূর্যোদয় দেখে ঘুম ভেঙে যাওয়ার ভয়ে দ্বার বন্ধ করে বসে থাকে। শিশুদের কলকোলাহলে মুখরিত না হয়ে যারা অভিশাপ দিতে থাকে। আর জীর্ণ পুঁথি চাপা পড়ে যাদের নাভিশ্বাস বয়,
অতি জ্ঞানের অগ্নিমন্তে যারা কঙ্কালসার তারা হচ্ছে বৃদ্ধ। এই কথাগুলো যদি আমি যেভাবে বলছি এভাবে যদি তুমি সিরিয়ালি এটা লিখতে পারো, আমার ধারণা উত্তর অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। তো আমাদের প্রবন্ধের মূল আলোচনা এবং পাঠ পরিচিতির আলোচনা এখানেই শেষ হলো। এমসিকিউগুলো তোমরা একটু দেখে নিও। আমি এমসিকিউগুলো তোমরা যদি বলো সমাধান করেও দিতে পারি। যৌবনের গান প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করেছেন? তোমরা তো জানো উনি দলপতি হতে চাননি, উনি সহযাত্রী হয়ে তাদের মহাদান গ্রহণ করেছেন। এরপর বলেছে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার উক্তিটি বোঝানো হয়েছে। আচ্ছা, আপাত দৃষ্টিতে যেন মনে হচ্ছে যে গানের পাখির সাথে কবিতার তুলনা, এখানে কবিতার প্রসঙ্গ কোথা থেকে আসবে? তার মানে তরুণদের প্রতি অকুণ্ঠ পক্ষপাত। তুমি ওই পুরো অনুচ্ছেদ পড়লে, আমি কিন্তু ওখানে লিখেও দিয়েছি যে তিনি তরুণদের প্রশংসা করেছেন তাদের পক্ষপাতী। তো ওই অনুচ্ছেদের পাশে তুমি দেখো আমার লেখা আছে, পূর্বকালে ইউরোপে আইন দ্বারা কুষ্ঠরোগীদের নির্বাসন দেওয়া হতো। মানবপ্রেমিক দানিয়েল যৌবন ভোগ লালসা ত্যাগ করে মালাকো দ্বীপে কুষ্ঠরোগীদের সেবায় ব্রতী হলেন। তিনি ঈশ্বরকে বললেন, প্রভু আজ আমার প্রেম সকল পূর্ণতা সফল ও সার্থক হলো। তাহলে অনুচ্ছেদে যৌবনের গান প্রবন্ধে বর্ণিত কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? এই যে মাতৃরূপ, সেবা, আর দুরন্ত রূপ, ওই যে আকাশ জয় করা, সমুদ্রের নিচে যাওয়া, ওগুলো তো মায়ের বৈশিষ্ট্য না। মায়ের বৈশিষ্ট্য কি? সেবা, ভালোবাসা, স্নেহ। সেই দিক থেকে কিন্তু এটার মিল রয়েছে। এবার বলছে নিচের কোন বাক্যে অনুচ্ছেদের ভাব সবচেয়ে বেশি ধরা পড়েছে? তাহলে দেখো, তার হাসিতে গান, তার কান্নায় গান, এটার সাথে মিল আছে কুষ্ঠরোগের সাথে। ইয়ারা থাকে শক্তির পিছনে রুধির ধারার মধ্যে, এটা জ্ঞানীদের সম্পর্কে বলা হয়েছে। এর সাথে দানিয়েলের মিল আছে, রং ছড়াইতে ছড়াইতে যার অস্ত, এটা সূর্য সম্পর্কে বলা হয়েছে। তখন এইটা যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, রাইট? তাহলে দানিয়েল যে কুষ্ঠরোগীদের সেবা করেন, এটার সাথে যৌবনের মাতৃরূপের মিল রয়েছে। এবার আর একটা অনুচ্ছেদ দেওয়া আছে, বার্ধক্য কিছু কাটতে পারে না বলে কিছু ছাড়তেও পারে না। দুটি কালো চোখের জন্য নয়, 20 কোটি কালো, দুটি কালো চোখ মানে প্রেমিকার চোখ, প্রেমিকার জন্য কিছু করতে পারে না বুড়া, আর দেশ ও জাতির মুক্তির জন্য কোনো কিছু করতে পারে না। তাহলে কি আছে এখানে? যৌবন গান প্রবন্ধের বৃদ্ধের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় তা হলো একদম সবগুলোই, ওরা পশ্চাৎপদ, রক্ষণশীল, স্থবির। তাহলে অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি? তাহলে আগের উত্তরটা আমরা একটু দেখি। এখানে উত্তর ছিল পশ্চাৎপদতা, রক্ষণশীলতা, স্থবিরতা। তাহলে যদি এটাই হয়, এর বিপরীত ভাষ্য কোনটি হবে? শক্তির পিছনে রোধির ধারার মতো গোপন। আমরা জানি এটা জ্ঞানীদের সম্পর্কে বলা হয়েছে, সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে। এটা হতে পারে উত্তর, আমরা প্রাথমিকভাবে নিলাম। তরুণ অরুণের মতোই সে যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা, অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়। তাহলে এটা যদি উত্তর হয় তাহলে এটাও উত্তর হবে, এটা যদি উত্তর হয় তাহলে এটাও হবে। তাহলে একটাই মাত্র আছে, সেবা। বলছে কিছু ছাড়তে পারে না, দুটি কালো চোখের জন্য না, অর্থাৎ প্রেমিকার জন্যও নয়, জনতার জন্য নয়। তাহলে উত্তর হচ্ছে এটা, সে রাত্রির পর রাত্রি জাগিয়ে পরিচর্যা করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রবন্ধটি আলোচনার পরে এর সৃজনশীল প্রশ্নের যে ধরনগুলো হতে পারে সেই সম্পর্কে যেমন কথা বললাম, আমরা এমসিকিউগুলো সলভ করে দিলাম। আমার আশা করি যে এই প্রবন্ধ সম্পর্কে তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো বিষয়ে তোমার স্পষ্টতা দরকার হয় তোমরা কমেন্টে বললে আমরা তার উত্তর দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবার স্বাস্থ্য সমৃদ্ধি কামনা করছি।